মায়েরা বলুন তো সোমবার দিন কোন দেবতার পুজো হয়? শিব। কিন্তু শিবকে কবার পরিক্রমা করতে হয়? আমি আজকে একটি লীলা গাইব। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। আপনার তো মাথায় রাখবেন, নারী যদি নারীর মতো হয় সংসারে, পুরুষ কিন্তু ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। এইদিকে এইদিকে আমরা 365 দিনের মধ্যে 320 দিন, কমপক্ষে 320 দিন বাড়ি থাকি। 35 দিন বছরে আমরা বাড়িতে থাকি। তাও এর বাড়ি ওর বাড়ি এই অনুষ্ঠানে যেতে হয়। তারা আমাদের বাড়িতে যারা নারী আছেন, তারা যদি আমাদের কোথাও যাওয়া চলবে না যদি বলতো, একবার স্ট্রাইক। জেনে শুনেই সংসার করেছে। নারী যদি এইরকম হয় যে পুরুষ ওপরে উঠবে, এরকম নারীর দরকার আছে। নারী ছিল কে? রামী রজকিনীর মেয়ে চণ্ডীদাসকে ভালোবেসেছিল। চণ্ডীদাস পদকর্তা হলো কার জন্যে? রামীর জন্য। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল বাবা। নারী ছিল কে? নারী ছিল চিন্তামণি, যিনি বিল্লমঙ্গলকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা, যাকে পরমহংস তৈরি করেছিল। এরকম নারী আপনারা হন। আমি মায়েদেরকে প্রথমে বলে দিই, নারী আর আনারীর মধ্যে তফাৎ কি? নারী যারা হবে বাসি কাপড়ে বাড়িতে কোনো কাজ করবে না। এখানে যতজন কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনে নিন। যারা প্রকৃত নারী হয়, বিছানা কাপড়ে সংসারের কোনো কাজ করে না। হিন্দু শাস্ত্রে নিয়ম নাই। আপনি ঘুম থেকে ওঠার পর শরীর যদি আপনার খারাপ থাকে, আপনি গা হাত মুছে নিতে পারেন, গঙ্গা জল মাথায় নিতে পারেন। বাসি কাপড়টাকে পরিবর্তন করে সংসারে কাজ করুন, সাফল্য আপনার আসবে। আমাদের যত দুঃখ এইখানটাতেই, বাসি কাপড়েই চলছে কাজ সংসারে। বাসি কাপড়ে কাজ করলে সংসারের অমঙ্গল আসে। এরা নারী নয়, এরা আনারী। নারী কারা? বাসি কাপড় ত্যাগ করে সংসারে সকালবেলায় স্নান করে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে সংসারের মঙ্গল কামনা করে তুলসী গাছে জল দিয়ে পবিত্রভাবে টিকা নিয়ে যে সংসারের কাজ করে, ইনি নারী। আপনার ছেলে মেয়েকে আপনি কি শিখিয়ে যাবেন? অপরাধ নেবেন না। অনেকে আমার কাছে প্রণাম করতে গিয়েছিল, অপরাধ নেবেন না। আমার মাঝে মাঝে খারাপ লাগে, মেয়েদের এমন পোশাক দেবে না যেন এই জায়গাটা খোলা থাকে আর লোকে দেখতে পায়। লজ্জা করা দরকার। একটা নারীকে তুমি কোন জায়গায় পৌঁছাচ্ছ? পোশাকটা যেন ভালো হয়। অন্যান্য ধর্মের মানুষ পোশাকটাকে ঠিক রেখেছে, লজ্জা আমাদের হিন্দু ধর্মের। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? আমাদের পোশাকটাকে ঠিক রাখতে পারিনি। আপনার মেয়ে খাটো পোশাক, ছোট বাচ্চা ছেলে দোকানে যাচ্ছে, বাচ্চা বলছে বাবা আমি খাটো পোশাক নেবো, আমাকে কিনে দাও। আপনার কি মনে হচ্ছে বাচ্চা ছেলে তো, খাটো পোশাক কিনে দিই, কোনো অসুবিধা নেই? ওটা তোর অভ্যাস হয়ে গেল। ও যখন 16 বছর বয়স হবে, ও তার বাবাকে ডাকবে না, ও নিজেই গিয়ে খাটো পোশাক কিনবে। ও কিডন্যাপ হয়ে যাবে। আপনি সরকারকে, প্রশাসনকে দোষ দেবেন। কেন দোষ দেবেন? ওই মেয়েটি যখন কিডন্যাপ হয়ে ফিরে আসবে, মেয়েটার গালে চট্টা মারবার আগে আপনার গালে চট্টা মারুন। আপনি মেয়েটাকে তৈরি করে দিয়েছেন। এইরকম মেয়ে সংসারে তৈরি করবেন না। যারা জিন্সের খাটো খাটো প্যান্ট পরে, অপরাধ নেবেন না, আমি আসলে কথাগুলো বলছি বলে। এইখান থেকে এতটা ফাঁকা রেখে প্রতিটি পুরুষ দেখতে পাচ্ছে তার বাবা কেমন চরিত্রের মানুষ, তার মেয়েকে এরকম পোশাক পরে রাস্তায় ঘুরতে দেয়। ওই বাবা তো প্রথম সংসারটাকে নষ্ট করছে। ওই বাবা তো আমাদের হিন্দু সমাজটাকে নষ্ট করছে। এই সমস্ত বাবার প্রতিবাদ করা উচিত। তার মেয়ের প্রতি তুমি কি পোশাক পরেছো, তোমাকে পোশাকটা ঢাকা রাখতে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, বয়স্ক মানুষদের বড় কষ্ট হয় ওগুলো দেখলে। অনেক কম বয়সের ছেলেরাও পর্যন্ত আমাদেরকে বলে দাদা এগুলো হচ্ছে কি? বলে কি বলবো, আপনি বলুন কিছু। আমি অনেক জায়গায় বলেছি, পরিবর্তন অনেক হয়েছে, হতে বলছে। আজকে লীলাটির নাম বিল্লমঙ্গল চিন্তামণি।
যে চিন্তামণি পতিতালয়ে বাস করে বিল্লমঙ্গলকে ভালোবেসেছিল। মায়েরা আপনারা সবাই শুনবেন, এই গ্রামটার নাম কি? বেড়াবেড়িয়া। আসতে, আমি যে গ্রামের নাম বলছি সেই গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। ওর পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, নদীটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। এই নদী কৃষ্ণবেন্না নদী। ওই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম শিবশঙ্কর রায়, তার স্ত্রীর নাম ভবানী দেবী। আচ্ছা বলুন তো, বেড়াবেড়িয়াতে একজন ভদ্রলোকের 4 তলা বাড়ি, 6টা গাড়ি, টাকা পয়সা প্রচুর, শান্তি নাই একটা জিনিসের জন্য, কি? ছেলে মেয়ে নাই। যার সংসারে সন্তান নাই তার আনন্দ নেই। ঘরের বাড়িতে বাস করবে, ডাল ভাত শাক ভাত খাবে, কিন্তু বাচ্চা যদি মায়ের কোলে খেলা করে, ওর মতো আনন্দ আর কজনের আছে? এই জন্য শিব শঙ্করের সব ছিল, সন্তান ছিল না। তার স্ত্রী ভবানী দেবী পাড়ার মেয়েদেরকে ডেকে ডেকে বলতো, এত দেবদেবীর মন্দিরে গেলাম, ভগবান কৃপা করলো না, কার কাছে গেলে কৃপা হবে? একজন মেয়ে বলল, যা সোমবার দিন যে দেবতার পুজো হয়। মায়েরা বলুন তো, সোমবার দিন কোন দেবতার পুজো হয়? শিব। শিব ঠাকুরের আরেক নাম কি বলুন তো? আশুতোষ। আশুতোষ, আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট, যে তাড়াতাড়ি সন্তুষ্ট হয়। বেলপাতা দিলে খুশি হয়ে যায়। মায়েরা, বেলপাতা কটা গাছে থাকে বলুন তো? 3টে করে থাকে। যত দিন যাচ্ছে এখন 5টা 6টা দেখতে পাচ্ছেন। ওগুলো কথা ভাববেন না, আগের থেকে ভাববেন যেটা দেখতে পেলাম। 3টে বেলপাতা। 3টে বেলপাতা কখন থেকে হলো? ধরা দেবী যখন স্তন কর্তন করে ভগবানের সেবা দিতে গেল, 3 ফোঁটা রক্ত স্তন কাটা থেকে পড়েছিল, সেই 3 ফোঁটা রক্ত থেকে 3টি বেলপাতা জন্ম হয়েছিল। ভবানী দেবী কি করেছিল মায়েরা? ভবানী দেবী সোমবার দিন শিবলিঙ্গে জল ঢালতে গেল, আর নমঃ শিবায় বলে ডাকতে লাগলো। সবাই মাথায় কাপড়টা নিন। ভবানী দেবীও জল দিচ্ছে, সবাই জল দিচ্ছে। আপনার সবাই লক্ষ্য করুন, ভবানী দেবী জল দিলেন, পরিক্রমা কবার করলেন। আপনার সবাই ইউটিউবে শুনেছেন। বলুন তো মায়েরা, দেবদেবীকে 3বার পরিক্রমা করতে হয়, ভগবানকে 4বার পরিক্রমা করতে হয়, কিন্তু শিবকে কবার পরিক্রমা করতে হয়? হাফবার, অর্ধেকবার। অর্ধেকবার কিরকম? এটা শিবলিঙ্গ, আমার দিকে তাকান, এটা শিবলিঙ্গ। এদিকে অভিষেকের জলটা পেরিয়ে যাচ্ছে, জলটা ঢালছেন, পেরিয়ে যাচ্ছে। আপনি এখান থেকে এতটা এলেন, এখান থেকে এতটা এলেন, পেরিয়ে গেলেন না। যদি পেরিয়ে গেলেন তাহলে ফুল হয়ে গেল। হাফ কাকে বলে? এখান থেকে এতটা, এখান থেকে এতটা ঘুরলেন, কিন্তু অভিষেকের জলটা পেরোলেন না। এই হাফবার কিন্তু করতে হয়। বেলপাতা সোমবার দিন তুলতে নাই। আশ্চর্যের ব্যাপার, বেলপাতা বাবাকে দিন, কিন্তু বেলপাতা সোমবার দিন তুলতে নাই, আগের দিন তুলে রাখতে হয়। এইবার যখন যে না আঁচলটা পেতেছে মা, হঠাৎ বাবার কি কৃপা দেখুন, আঁচলে 3টি বেলপাতা পড়ে গেছে। আশ্চর্যের ব্যাপার, সেই দিন থেকে তার গর্ভে সন্তান চলে এসেছে। রাত্রিতে বাড়ি গেল, পরের দিন থেকে সে অনুভব করতে পারলো আমার শরীরে কি যেন আগে থেকেই বাবা যেন কৃপা করে বসে আছে। 1 মাসের মধ্যে সে জানতে পারলো আমি মা হতে চলেছি। মায়েরা, যখনই মা হতে চলেছি জানতে পারলো, তখন মা হতে গেলে কিছু ভালো নিয়ম করতে হয়, যার জন্য ভালো মা হওয়া যায়। এইদিকে তাকান, এতজন কীর্তন শুনতে এসছেন, ভালো মা কজন আছেন? ভালো মা হতে গেলে ভালো কর্ম করতে হয়। এইদিকে, ভালো মা হতে গেলে ভালো কর্ম করতে হয়। স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে পাবার জন্যে বেনারসের শিব মন্দিরে বারবার মাথা ঠুকেছিল বলে তো আমার মতো ছেলে পেয়েছিল। তো মাকে যদি ভালো সন্তান পেতে হয়, তাকে যে ভালো কর্ম করতে হয়। এমনি ভালো সন্তান পাওয়া যায় না। মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে। আপনারা বলবেন বাবার দোষ দিচ্ছেন না, খালি মায়ের দিচ্ছেন। হ্যাঁ, মায়ের দাম তো বেশি বাবার চাইতে। বাবা তো 2 দিন আনন্দ করেছে, মা যে 10 মাস 10 দিন বাচ্চাকে ধরে রেখেছে। এপিজে আব্দুল কালাম বলেছে, একটা মায়ের কোল হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। যখন তুমি মা হয়ে গেলে আর বাবা হয়ে গেলে, তখন তোমার বিরাট দায়িত্ব বেড়ে গেল। কেন? যে ফসলটা তৈরি করছো, আজকে যে ডিজাইনটা তোমার 40 বছরে রয়েছে, কিছুদিন পরে তুমি শুকিয়ে যাবে, তোমার রং একবারে চটে যাবে, দেখতে তুমি খারাপ হয়ে যাবে। সন্তান যখন বড় হবে, আগে ওগুলোকে ভালো করো, শেষ বয়সে ঠিকমতো সেবাটুকু অন্তত গ্রহণ করতে পারবে। গতকাল একজন আমাকে প্রশ্ন করেছিলেন, প্রদীপবাবু আপনি যে কীর্তন করছেন কত টাকা করলেন? তা আমি তাকে উত্তর দিয়েছিলাম 1 কোটি টাকা করেছি। উনি তখন বললেন, আপনার বিষয় 1 কোটি? হ্যাঁ। আপনার বাড়িটা কেমন, মানে আশ্রয়টা কেমন? বললাম 4 তলা, যাবেন। আপনার বিষয় 1 কোটি, আশ্রয় 4 তলা। এ কথা বলে কারা? আমার মতো মূর্খ যারা।
কিন্তু কোন বৈষ্ণবকে জিজ্ঞেস করুন, ভক্তকে জিজ্ঞেস করুন, তোমার বিষয় কি? তিনি বলবেন বিষয় হলো ভগবান কৃষ্ণ, আর আশ্রয় হলো শ্রীমতী রাধা রানী। মায়েরা, যদি কৃষ্ণকে বিষয় করতে পেরেছেন আর রাধাকে আশ্রয় করতে পেরেছেন, তার মতো ধনবান পৃথিবীতে আর কজন আছে? যিনি কৃষ্ণ ধনে ধনী, যিনি রাধার আশ্রয়ে আশ্রিত হয়েছেন, তার আবার চিন্তার কি আছে? এই জন্য আজ উত্তর 24 পরগনা এই মাটিতে আপনারা কীর্তন শুনতে এসছেন। একজন প্রশ্ন করছে, একদিন প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, ঘর থেকে বেরোতে পারছে না। আমরা কি বলি, আজকে ঘর থেকে বেরোতে পারলাম না, 1 টাকা রোজগার হলো না গো, আজকে দিনটা দুর্দিন গেল। এটা আমাদের মতো মানুষ বলে দুর্দিন গেল। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত মানুষ, তাদেরকে জিজ্ঞেস করুন তোমাদের জীবনের দুর্দিন কোন দিন? বলছে বর্ষা নেমে গেলে ওই দিন দুর্দিন নয়। কোন দিন দুর্দিন? যেদিন সারা দিনের মাথায় একবার কৃষ্ণ নাম করতে পারি না। আপনাদের জীবনে দুর্দিন সেই দিন যেদিন সারা দিনের মাথায় একবার হরিবোল বলতে পারবেন না, যেদিন সারা দিনের মাথায় একবার কৃষ্ণ নাম করতে পারবেন না, সেই দিনটা আপনাদের জীবনে দুর্দিন ভেবে নিন। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, অপরাধ নেবেন না। যে যতই ফ্যাশন করুন না কেন, চিতাতে গিয়ে সব শেষ একেবারে। চিতা ডাকছে, তুমি যা করছো করো, সব পুড়িয়ে ছারখার করে দেবে। এই জন্য হ্যাঁ, আপনি যা করছেন করুন, কিন্তু ভেতরটাকে সুন্দর করুন। আমি অনেক কালকে যেখানে গাইছিলাম, আপনারা চমকে যাবেন। একটি মেয়ে সামনে বসে এত ডিজাইন করে সেজে বসে আছে, আমি অবাক হয়ে গেলাম। কীর্তন শুনতে শুনতে যখন প্রেমের কথাগুলো বলছি, ঝরঝর ঝরঝর করে চোখ থেকে জল পড়ছে। তখন আমি বুঝে নিলাম, বাইরের সাইজটাকে যেমন সুন্দর করেছে, ভেতরটাকে প্রেমে ভর্তি করে দিয়েছে, শুধু জল পড়ছে। এই জন্য আপনি বাইরে সুন্দর করুন, কিন্তু ভেতরটাকে ভগবানের নামে সুন্দর করুন। যারা বিশ্ব সুন্দরী খেতাব পায় পেপারে, বিশ্ব সুন্দরী, ওই মেয়েটা কি দেশের সবাই চাইতে, বিশ্বের সবাই চাইতে সুন্দরী না? ওর গুণাবলীগুলো সুন্দর। শুধু বাইরে সুন্দর হলে হবে না, ভেতরের গুণাবলীগুলো সুন্দর হতে হবে। আগে মনুষ্যত্ব জাগাতে হবে, বিবেক জাগাতে হবে, মানুষ হতে হবে, তবে আপনি সুন্দর হতে পারবেন। তাই শাস্ত্র বলল, নিতাই চাঁদের কৃপা ছাড়া গৌর হরির কৃপা পাওয়া যায় না। এই জন্য একজন একজনকে দেখলে জয় নিতাই বলতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকটা পরিবারের মানুষ যদি একজন একজনকে দেখে জয় নিতাই বলতে পারে, এর চাইতে লাভ কি আছে? আমরা সকালবেলায় ঘুমালে উঠবার সময় একজন একজনের মুখ দেখলেই সবসময় জয় নিতাই। তার মানে কি? নিতাই চাঁদের নাম করলাম। যদি না পারেন, রাধে রাধে। সকালবেলায় বন্ধু বন্ধুকে দেখবেন, কি বলবেন? রাধে রাধে জয় নিতাই। বান্ধবী বান্ধবীকে দেখবেন, রাধে রাধে জয় নিতাই। হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, রাধে রাধে জয় নিতাই। আপনি মোবাইলে রিংটোন করেছেন হিন্দি সিনেমা বাংলা সিনেমার গানের জন্য নয়, ও ভালো লাগে না। এমন একটা রিংটোন করুন আপনার দ্বারা কৃষ্ণ ভক্ত তৈরি হোক। কিরকম? আপনার ওই মোবাইলের রিংটোন শুনে আরো 10টা কৃষ্ণ ভক্ত তৈরি হোক, তারা শুনুক যে কৃষ্ণ ভক্ত বটে। শুধু তাই নয়, শাস্ত্র বলছে যদি একজন অভক্ত 100 বছর বাঁচে, ওর লাভ নাই। একজন ভক্ত যদি 10 বছর বাঁচে, ওর লাভ আছে। একজন অভক্ত যদি 100 বছর বাঁচে, ও 1000টা অভক্ত তৈরি করে যাবে। কিন্তু একটা ভক্ত যদি 10 বছর বাঁচে, ও 100টা ভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। এই জন্য ভক্ত যতদিন বাঁচবে, ততদিন মহাপ্রভুর কৃপা হবে। যে যেখানে বসে আছেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই শুনবেন, ভেতরে কোনোদিন অহংকার আনবেন না। যদি কেউ অহংকার ভেতরে আনে, সে শেষ হয়ে গেল। যদি প্রেম আনে, তবে সে অনেক জীবিত হয়ে গেল। অহংকার পতনের মূল আমরা সবাই জানি, কিন্তু বিশ্বাস করি না। কিসের অহংকার করছেন আপনি? আপনি কি জন্ম পেয়েছেন? আপনাকে জন্ম দিয়েছে অন্যজন, আপনার মা। আপনি কি শিক্ষা পেয়েছেন? আপনাকে শিখিয়েছে অন্যজন, আপনার শিক্ষক মশাই। আপনি কি চাকরি পেয়েছেন? আপনাকে চাকরি দিয়েছে অন্যজন। আপনি শেষের দিনে যখন শ্মশান ঘাটে যাবেন, তখন নিজে যেতে পারবেন না, আপনাকে সেই দিনও নিয়ে যাবে অন্যজন।
তাহলে আপনার বলতে কি? বুদ্ধিমান ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা এরা কোনোদিন অহংকার করে না। আপনার একটা সাধারণ কথা শুনে রাখুন, এই যে চাল ডাল টাকা পয়সা রোজগার করছেন, আপনি চাল ডাল কিনছেন, শাড়ি কিনছেন, কাপড় কিনছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, সব করছেন, কিন্তু ভগবান একটা জিনিস দিচ্ছে, ওটা যদি বন্ধ করে দেয় এগুলো সব বন্ধ হয়ে যাবে। কি বলুন তো? ভগবান অক্সিজেন দিচ্ছে, যার জন্য আমরা বেঁচে আছি। করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে গেলে কত দাম ছিল, তাও পাওয়া যাচ্ছিল না। এখন ভগবান যে ফ্রি অক্সিজেনটা দিচ্ছে, নাকের মধ্যে যদি একটা করে মিটার বসে দেওয়া হয়, দাদা সরকারেরও ক্ষমতা নাই মিটারের বিল মেটাতে, আর দিদি সরকারেরও ক্ষমতা নাই, আমেরিকার বারাক সরকারেরও ক্ষমতা নাই, বিদেশের কোনো সরকারের ক্ষমতা নাই সেই বিল মেটাতে পারে যদি মিটার বসিয়ে দেওয়া হয়। একটু ইলেকট্রিক বিল বেশি হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায় আমাদের, কিন্তু দিনের বেলায় ভগবান এমন একটা বল দিয়েছে, সব বল বন্ধ হয়ে গেছে। চিন্তা করে দেখবেন, ভগবান এমন একটা বল দিয়ে দিয়েছে, দিনের বেলায় সব বল বন্ধ। ওই বলটার বিল যদি কেউ মেটাতে পারে, কারো ক্ষমতা আছে? আচ্ছা বলুন তো, সরকার তো আমাদের জন্য অনেক কিছু দিচ্ছে, কিন্তু পিঁপড়েগুলোর জন্য কি দিচ্ছে? রাস্তার কুকুরগুলোর জন্য কি দিচ্ছে? ছাগল গরু ভেড়ার জন্য কি দিচ্ছে? এরা কি না খেয়ে মরছে? জোরে বলুন না না। এরা কি না খেয়ে মরছে? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, তিনি ব্যবস্থা করেই পাঠিয়েছেন। তোমাকে পাঠালাম, খাবার অভাব তোমার হবে না, তুমি খেয়ে বাঁচতে পারবে। এসব ভগবানের লীলা, এগুলো জানতে হবে। একটা বাচ্চা জন্ম নিল, কি খাবে কে ভেবেছে? আপনি কি বাচ্চা জন্ম দেবার আগে হরলিক্স, ল্যাকটোজেন, নেস্ট্রোজেন বাজার থেকে কিনে এনেছেন? না, আপনি কিনে আনেন নাই। আপনার বাচ্চার জন্মের আগে মাতৃস্তনদুগ্ধে ভগবান এমন মধুবাণ্ড দিয়েছে, পৃথিবীতে কোথাও নাই। মায়ের দুগ্ধ খুব গরম নয়, যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। কি কন্ডিশনে তৈরি বলুন তো? গরম দেয়নি যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে। কি সুন্দর ব্যবস্থা করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, আমরা তার কথা ভাবি না, অকৃতজ্ঞ আমরা। মায়ের দুধটা খুব ঠান্ডা নয়, খেলে সর্দি লেগে যাবে, কোনো বাচ্চার হয় না। মায়ের দুধটা খুব টক নয়, যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয়, যাতে বাচ্চা সুগার হয়ে যাবে। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করে পাঠালেন, আমরা তার জন্য কি করলাম? সংসারে এসেছ যদি তবে, আসতে বাবা, কৃষ্ণের জন্য একবার কাঁদো, সংসারের জন্য কেঁদো না। রাধে রাধে। এইদিকে তাকাবেন। আমরা 7 জন বন্ধু বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ করেছিলাম। 6 জন এখন স্কুলের শিক্ষক শিক্ষিকা, কেউ প্রফেসর। 4 জন মেয়ে, 2 জন ছেলে, আমি নিয়ে 3 জন, এই 3 জন ছেলে। আমি সেকেন্ড ছিলাম। তারা আমাকে এখন ঠাট্টা করে বলতো, যখন আমি চাকরি নিলাম না, প্রদীপ আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি সেই দিন বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত ভক্ত বৈষ্ণবের চরণ ধরে মাথায়। এখন তারা আমাকে ফোন করে বলে, তোর জীবনটাই সুন্দর ভাই, ঈশ্বরের কাছে প্রার্থনা কর পরের জন্মে যেন তোর জায়গায় যেতে পারি। একটা স্কুলে একটা ক্লাসের ছেলেকে আমরা মানুষ করতে পারছি না, আর তুই কীর্তন গান শুনিয়ে শুধুমাত্র জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে বিদেশে গিয়ে মানুষকে কৃষ্ণ কথা শোনাচ্ছিস। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন যারা কীর্তন শুনছেন তাদের সামনে কেউ গল্প করবেন না। দাদা এদিকটা দেখুন তো। আপনাদের পরিবেশটি খুব সুন্দর, কমিটির ছেলেগুলো খুব ভালো, এখানে বাচ্চারা খুব চিৎকার করছে, একটু এদের অসুবিধা হচ্ছে ভক্তদের। যারা কমিটির আছেন তারা একটু সাইডে থাকবেন। বাচ্চাদের মোবাইল বন্ধ করো বাবা, মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো। সংসারের জন্য কেঁদো না, সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো,
ভগবানের জন্য কাঁদ, এইদিকে তাকান। কাঁদেবে যদি তবে ভগবানের জন্য, ভগবানের জন্য কাঁদ। ছেলের জন্য কাঁদেবে, মেয়ের জন্য কাঁদেবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? তুমি আমার জন্য করেছ কি? হ্যালো, ইকো হয়ে যাচ্ছে। আপনি slow বুঝতে হয়ে পারছেন যাচ্ছে, না, slow হয়ে ওর যাচ্ছে। কথাগুলো ডবল হয়ে শোনো। গেছে। তুমি আমার জন্য করেছো কি? আমার যেমন, তুমি আমার জন্য করেছ কি? হ্যাঁ আমার যেমন লেভেলটা রয়েছে ওদের লেভেলটা ওইরকম থাকবে, যেন ডবল ডবল হয়ে যায়, না হয়ে যায়। তুমি আমার সংসারের জন্য করলে শেষে বলবে তুমি আমার জন্য করেছো কি? যত কাঁদবে তত জ্বালা বাড়বে, কিন্তু ভগবানের জন্য কেউ যদি দুফোঁটা চোখের জল ফেলতে, কেউ যদি দুফোঁটা চোখে জলে ফেলিতে পারে, তবে তার জ্বালা যন্ত্রণা সবে দূর হয়ে যায়। দূর হয়ে যায়। এই জন্য কৃষ্ণ বলে কাঁদো, সংসারের জন্য কেঁদো না মা। সংসারের জন্য কেঁদো না মা। বাবা, পরীক্ষা আপনারা দেখবেন, সংসারের জন্য যখন কাঁদবেন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জলটা চোখের কোণ দিয়ে পড়বে, স্পর্শ করে দেখবেন গরম লাগবে, মুখের মধ্যে প্রবেশ করলে পাক্কা নোনা নোনা ভাব লাগবে। কিন্তু ভগবানের নামে কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, হে গোবিন্দ সব তোমার বলে যদি কেউ কাঁদতে পারে, সব গোবিন্দকে দিতে পারে, তাহলে কি হয় বলুন তো? তার চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়ে না বাবা, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে। একটা ছোট্ট প্রমাণ দিয়ে আপনাদের সামনে আমি লীলাতে প্রবেশ করব। যিনি নিতাই চাঁদ, যিনি গৌর হরি, তেতা যুগে রামচন্দ্র তেতা যুগে রামচন্দ্র, তার ভাই লক্ষণ, কিন্তু তারপরে আবার লক্ষণ হয়ে গেল বলরাম, আর রামচন্দ্র হয়ে গেল কৃষ্ণ। আপনাদের মনে প্রশ্ন জাগে না, দাদা হয়ে গেল ভাই আর ভাই হয়ে গেল দাদা কেন? কর্ম যদি ভালো হয় পরের জন্মে দাদা ভাই হয়ে যায়, ভাই আবার দাদা হয়ে যায়। রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল জোরে বলুন? 14 বছর। 14 বছর পর বনবাস থেকে যখন ফিরছে রামচন্দ্র, ফেরার পর রামচন্দ্র যখন রাজা হলো, তখন দেখবেন একজন রামচন্দ্রের পাশে ছাতা ধরে দাঁড়িয়েছিল। কারো জানা আছে যে ছাতা ধরে দাঁড়িয়েছিল সে কে? লক্ষণ। রামচন্দ্রের রাজ্যাভিষেক হচ্ছে, আনন্দ হচ্ছে, উলুধ্বনি শঙ্করধ্বনি সব হচ্ছে, কিন্তু লক্ষণ ছাতাটা ধরেছিল, হঠাৎ মাটিতে পড়ে অচৈতন্য হয়ে গেল। রামচন্দ্রের মনে বড় অভিমান হলো, আমি বুঝতে পেরেছি তোমার ভেতরের ব্যবস্থা, আমি রাজা হয়ে গেলাম বলে তোমার হিংসা হয়ে গেল। ছাতা ধরে দাঁড়িয়েছিলে, অজ্ঞান হয়ে পড়ে দিলে, মানে তোমার রাজা হবার ইচ্ছা ছিল, এই যে তুমি অজ্ঞান হয়ে পড়ে দিলে। ছি, আমাকে বলতে পারতে লক্ষণ, আমি রাজা হতাম না, আমার রাজ্যের লোভ নাই, তোমাকে রাজা করতাম। রামচন্দ্র বলছে ঠিক কথা, লক্ষণ কিন্তু মাটিতে পড়েই আছে, অচৈতন্য অবস্থা, ঘুম ভাঙছে না। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণের ঘুম ভাঙালো, তখন লক্ষণ বলল, দাদা আমি কেন অচৈতন্য হয়ে পড়েছিলাম জানো? বনবাসে থাকাকালীন আমি 14 বছর ঘুমাই নাই। রামচন্দ্র চমকে উঠলো, বলছো কি তুমি? হ্যাঁ, আমি 14 বছর ঘুমাই নাই, আজ আমার ঘুম এসেছে, শান্তির ঘুম। বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, হসপিটালে ভর্তি থাকে, বাড়ির সবাই ছটপট ছটপট করে ঘুম কেড়ে নেয়। যখন সে সুস্থ হয়ে বাড়িতে আসে, সেদিন সে শান্তির ঘুম ঘুমায়। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এসছে, লক্ষণ ঘুমাচ্ছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্রের বিশ্বাস হচ্ছে না, তুমি 14 বছর ঘুমাওনি? না। বশিষ্ঠ দেব গুরুদেব চিৎকার করে বলল, রামচন্দ্র তুমি পূর্ণব্রহ্ম ভগবান হতে পারো, কিন্তু তুমি কিছু মনে করো না, আসলে শুনে রাখো, তোমার চাইতে লক্ষণ অনেক বড়, অনেক ত্যাগী, তুমি লক্ষণকে চিনতেই পারলে না। লক্ষণ 14 বছর ঘুমাই নাই। রামচন্দ্র জিজ্ঞেস করছে, লক্ষণ কি করে তুমি ঘুমাও নাই? দাদা, যেদিন 14 বছরের জন্য ভালো করে শুনবেন, যেদিন 14 বছরের জন্য বনবাসে গেলাম, সেদিন তুমি আর সীতামা
একটা পণ্য কুটির তৈরি করলে ভেতরে ঢুকে গেলে। আমি দরজায় দাঁড়িয়ে রইলাম। নিদ্রা দেবী আমার চোখে ভর করার জন্য ছুটে এলো। আমি সঙ্গে সঙ্গে ধনুকে বান দিলাম, নিদ্রা দেবী তুমি আমার চোখে এলে, আমি তোমায় হত্যা করব। নিদ্রা দেবীকে যখন মারতে গেলাম, নিদ্রা দেবী মাথাটা নিচু করে করজোরে বলল, লক্ষণ আমায় মেরো না। আমি নিদ্রা যদি মরে যাই, পৃথিবীর মানুষ কেউ আর ঘুমাতে পারবে না, সবাই পাগল হয়ে যাবে। দেখবেন 10 দিন কেউ যদি না ঘুমায় তার মাথা ঠিক থাকে না, পাগল হয়ে যায়। 1 মাস না ঘুমালে পাগল হয়ে যায়। বলছে সবাই তো পাগল হয়ে যাবে, দরকার কি, তুমি আমায় মেরো না। লক্ষণ বলল, কথা দাও আমি 14 বছর রামচন্দ্রের সঙ্গে থাকবো, তুমি অন্তত আমার চোখে আসবে না। বলছে না, আমি কথা দিলাম আসবো না, তবে আমার কথা একটা রাখতে হবে, যেদিন তুমি 14 বছর পর বনবাসের থেকে বাড়িতে ফিরে যাবে, রাম রাজা হবে, সেই দিন কিন্তু তোমাকে ছাড়বো না, সেদিন আমার তোমার চোখে আমি ভর করবো, কথা দিলাম তোমায়। এই জন্য লক্ষণ আজকে ঘুমাচ্ছে। যুক্তিগুলো দেখবেন। লক্ষণকে জিজ্ঞেস করছে, আর তুমি কি করেছিলে? 14 বছর নারী মুখ দর্শন করিনি। চুপ করো, আবার তুমি ভুল কথা বলছো। 14 বছর নারী মুখ দর্শন করনি? না। সীতার কাছে ছিলে আর তুমি সীতার মুখ দেখো নাই? না। প্রমাণ? হনুমান এসে বলল, আমি প্রমাণ। কি প্রমাণ? যেদিন সীতা হরণ হয়ে গেল, রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে, সীতা তখন কি করেছিল যেন জানতে পারে কোন পথ দিকে নিয়ে গেছে, হাতের বালা, গলার মালা, পায়ের তোরা সবকিছু ফেলতে ফেলতে গিয়েছিল, তাহলে বুঝতে পারবে এই পথ দিয়ে নিয়ে চলে গেছে। তো সবকিছু হনুমান কুড়িয়ে কুড়িয়ে এনেছে, একটা জায়গায় জড়ো করে লক্ষণকে বলছে, কাকা লক্ষণ। লক্ষণকে কাকা বলতো কে? হনুমান। লক্ষণ কাকা, আমাদের সীতামা হরণ হয়ে গেল। চুপ কর, মিথ্যা কথা বলছিস তুই। দেখো দেখো সীতা মায়ের গলার হার, মাথার মুকুট, কানের দোল, হাতের বালা, আমি তো দেখতেই পাচ্ছি না, এগুলো মায়ের নয় তো। তুমি তো দেখো, কিছুই চিনতে পারছো না। বলছে না কিছু। হঠাৎ যখন দেখলো সীতা মায়ের পায়ের নুপুর, তখন বুঝতে পারলো সত্যি সীতা মা চুরি হয়েছে। সীতার তো মুখের দিকে তাকায় নাই, শরীরের দিকে তাকায় নাই, বালা চিনবে কি করে, মালা চিনবে কি করে, পায়ের নুপুরটা চিনতে পেরেছিল। সেই দিন বুঝতে পেরেছিলাম সীতা মায়ের মুখের দিকে তাকায় নাই। কত বড় ত্যাগ নইলে কি ভগবানকে পাওয়া যায়? হরিনাম শুনতে এসে, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কারো যদি ছটফটানি হয়, চটি গুটিয়ে ঘর যায়, তার কি কখনো ভগবত কৃপা হয় বাবা? কোনোদিন হয় না। এই জন্য লক্ষ্য করুন লক্ষণের কত বড় ত্যাগ, এই ত্যাগটা শেখানোর জন্য। বলছে আমি 14 বছর কিছু খাই নাই। চুপ করো, এটা তুমি মিথ্যা কথা বলছো। আমি যে 14 বছর বনে ছিলাম, প্রত্যেক দিন ফল সংগ্রহ করে এনে তোমার হাতে দিতাম, তুমি খাওনি? দাদা তুমি ফল এনে বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো কোনোদিন বলনি লক্ষণ ফল খাও। কত দামি কথা বলুন তো, এত সুন্দর ভাই পাওয়া যায়। লক্ষণ ফল ধরো, ফল খাও তো বলনি। আমি খেতাম, আমাকে ধরতে বলেছিলে, আমি ধরেছিলাম। 14 বছরের ফল জমা আছে। 14 বছরের ফল তো নষ্ট হয়েছে, বীজগুলো আছে। বলছে হনুমান, মায়েরা দেখবেন যারা ধনুর্বাণ নিয়ে যায়, এখানে একটা তুন নিয়ে যায়, তুন মানে তীরগুলোকে রাখে, তুন, ওই তুনটা তুলে নিয়ে এসো তো। হনুমান যখন তুনটা তুলে নিয়ে এলো মা, তখন দেখতে পেল 14 বছরের ফল রয়েছে, 7 দিনকার কম। রামচন্দ্র বলছে আমি জানি 14 বছর তুমি ফল খাও নাই, 7 দিনের ফল কম কেন? 7 দিন নিশ্চয়ই ফল খেয়েছিলে। না, 7 দিন আমরা কেউ ফল খাই নাই। কোন দিন হিসাব দাও, আপনার গুনে নিন। যেদিন রাজা দশরথ মৃত্যু সংবাদ এলো, মৃত্যু সংবাদ এলো, বাড়িতে যদি কারো মৃত্যু সংবাদ আসে, খাবার খাই কেউ? যেদিন পিতা দশরথ মারা গেল, মৃত্যু সংবাদ এলো দাদা, সেদিন শুধু তুমি নয়, আমি নয়, কেউ খাই নাই। একদিন গুনবেন আপনারা। 2 দিন কোথায়? যেদিন সীতামা হরণ হয়ে গেল, সেই দিন ফল খায় না, ফল খায় না। সীতামা যেদিন হরণ হলো, সেদিন ফল খায় নাই। আর কোন দিন? যেদিন সীতামাকে মায়া সীতা তৈরি করে রাবণ
মস্তকটাকে ছেদন করে সোনার থালায় দেখিয়েছিল, সেদিন ভয়ে ভাবলাম সেটা আমাকে শেষ করে দিয়েছে, সেদিন খাই নাই। কদিন হলো বাবা জোরে বলুন? 3 দিন। 4 দিন কখন? যখন ইন্দ্রজিৎ যখন লক্ষণকে শক্তিশাল মেরেছিল, সেই দিন বাড়ির কেউ ফল খায় নাই, লক্ষণও খায় নাই। কদিন হলো? যেদিন মহিরাবণ রাম লক্ষণকে পাতালে প্রবেশ করিয়েছিল, হনুমান এসে উদ্ধার করলো, সেদিন ফল খায় নাই। কদিন হলো বলুন? 5 দিন। আর কোন দিন? যেদিন দেখবেন নাগ পাশে বন্ধন করলো রাম লক্ষণকে, শেষে গরুর এসে ছাড়িয়ে দিল, সেই দিন খায় নাই। কদিন হলো? 6 দিন। আর একটা দিন কোন দিন? একদিন আনন্দে ফল খায় নাই, যেদিন রাবণকে বধ করে সীতা মাকে উদ্ধার করে আনলে, সেদিন বাড়িতে আনন্দে কেউ ফল খায় নাই, সীতা মাকে এনেছি বলে। এই জন্য 7 দিনের ফল কম। রামচন্দ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। বশিষ্ঠ দেব বলল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? লক্ষণের কাছে গিয়ে বলল, হাত ধরে বলল, লক্ষণ, তুই যদি আমার ভাই না হতিস, আমি তোকে একবার প্রণাম করতাম। ভালো সন্তান জন্ম দিতে গেলে অনুকূল ঠাকুরে ভক্ত যারা আছেন তারা শুনে নিন, ভালো মা হতে গেলে পেটে বাচ্চা থাকলে কয়েকটা নিয়ম পালন করতে হয়। প্রথম হচ্ছে, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে এই কাজগুলো করলে সেই মা আসল মা হবে। কি কাজ? পেটে বাচ্চা থাকলে মন্দিরে গিয়ে বারবার বলতে হবে, হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আবেদন করতে হবে, আপনি পাবেন। 2 নম্বর কি? শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়বেন। যদি শ্লোক না পড়তে পারেন তাহলে কি করবেন মায়েরা? মাথায় ঠেকাবেন। 3 নম্বর কি? তুলসী গাছে জল দিয়ে চারিদিকে 4 বার পরিক্রমা করবেন, ডান দিক থেকে গলায় কাপড় দিয়ে। আবার লক্ষ্য করুন, আরেকটা কাজ করবেন, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ আপনি গ্রহণ করবেন, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। প্রশ্ন করবেন, আমি দেখেছি আমাদের ওইদিকে মেয়েদের পেটে বাচ্চা থাকলে শাশুড়ি মা প্রথমে বাধা দেয়। কি বলে? তুলসী গাছে জল দেওয়া বারণ, হরিনাম শোনা বারণ, হরিনাম শুনতে যাবে না, তুলসী গাছে জল দেবে না, একবারে না। এই সময় চুপচাপ ঘরে বসে থাকো। কেন বলুন তো? ও ঠাকুমার বড় ভয় আছে, যদি নাতি সাধু হয়ে পালিয়ে যায়, এইটাই ভয়। কিন্তু মায়ের পেটে বাচ্চা থাকাকালীন বাচ্চা মা যা করে বাচ্চা তা করে। আমার দিকে তাকাবেন, স্বাস্থ্যের দিকে গেলে অভিমন্যু কার ছেলে? জোরে বলুন। সুভদ্রা, অর্জুন। সুভদ্রার পেটে যখন অভিমন্যু ছিল, অর্জুন তাকে চক্রব্যূহে ঢোকার গল্প বলেছিল, শুনেছিল। যখন ঘুমিয়ে গিয়েছিল, যখন বেরোনোর গল্পটা বলেছে, বাচ্চা শুনেছিল ঢোকার গল্প, বেরোতে পারে নাই। চক্রগুহে অভিমন্যু ঢুকলো, 16 বছর বয়সে মারা গেল, আর বেরোতে পারল না। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন? মায়ের জন্যে। কয়াধু যখন ভক্ত প্রহ্লাদকে পেটে রেখেছিল, নারদ মুনির চরণ সেবা করেছিল, বৈষ্ণবের চরণ সেবা করেছিল, হরি কথা শুনেছিল, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছিল। সুখদেব গোস্বামী, তার মায়ের নাম কি? বিটিকা দেবী, তার বাবার নাম কি? ব্যাসদেব। যখন সুখদেব গোস্বামী পেটের মধ্যে ছিলেন, তখন তার বাবা তার মাকে কৃষ্ণ কথা শুনিয়েছিলেন, ওই জন্য কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়েছিল। মায়েরা, আপনাদের সামনে নিবেদন রইল, যতজন বেড়াবেড়িতে কীর্তন শুনতে এসছেন, এবার থেকে যে মেয়ের পেটে বাচ্চা থাকবে তার স্বামীর একটু দায়িত্ব থাকবে, অন্তত কৃষ্ণ নাম শুনবার দায়িত্ব দেওয়া। হরিনামে যাও, হরিবাসরে বসো, মন্দিরে প্রণাম করো, এই দায়িত্বগুলো করবেন, আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। কিন্তু আজকালকার যুগে একটু নিয়ম পাল্টে গেছে। আপনাদের দিকে আছে জানে না, আমাদের দিকে আছে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে ডাক্তারখানায় যায়, ও তো যাবেই চেক আপ করাতে। ডাক্তার 3 মাস পর পর চেক আপ করে, জিজ্ঞেস করে বাড়িতে কে কে আছে। শাশুড়ি মা বলে জ্যান্ত মোটা সোটা, বলে 3টে বাগে খেয়ে এলে যাবে। তাহলে এক কাজ করো, ঘাড়ে বালিশ পায়ে বালিশ দিয়ে শুয়ে থাকবে আর স্ক্রিন টাচ মোবাইল দেখবে। ওই মেয়েটি আমরা ঘাড়ে বালিশ পায়ে বালিশ। বয়স্ক বাবারা বলছে, ঠিক বলছেন, ঠিক বলছেন। আগেকার মায়েরা 7-8টা বাচ্চা দিয়েছে, হসপিটালের মুখ দেখে নাই না, কি বলছেন? আর এখন একটি বাচ্চা জন্ম দিতে গেলে বাবারে কি হয়েছে, পেটে বাচ্চা আছে, শুয়ে পড়েছে, উঠতে পারছে না, ডাক্তার দেখিয়েছে। ডাক্তার বাবু বলছে, যত শুয়ে থাকবে পেটের বাচ্চা মোটা হবে, সিজার করব আমি, টাকা হবে আমার, তোমার যা হবে। এইটাই তো করছে। এইবার মায়েরা তাকান, স্ক্রিন টাচ মোবাইল দেখছে, বাচ্চা জন্ম নিয়ে টুকটুক টুকটুক করে তাকাচ্ছে। মা বলছে, বাবারে আমার ছেলে কি সুন্দর হয়েছে গো, টুকটুক করে তাকাচ্ছে, কি যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ওই স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। একবার 100%। যেমনটি দেবেন সেরকম হবে আর কি। তো সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন মায়েরা,
বিল্লমঙ্গল জন্ম নিল, বিধি তার কপালে লিখে দিল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবি। যে যেমন কর্ম করবে তার ফল অনুযায়ী জন্ম হবে। আজকে বেড়াবেড়িয়াতে দুটো বাচ্চা জন্ম হলো ধরুন, একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম নিল, খেতে পায় না, পেট ভরে মায়ের বুকের দুধ নাই, শুকিয়ে গেছে। একটা বাচ্চা বড় লোকের বাড়িতে জন্ম নিল, সোনার চামচ মুখে দিয়ে। বলুন তো বাচ্চা দুটো কি কর্ম করেছিল? আগের জন্মে একজন কর্ম ভালো করেছিল, বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, একজন খারাপ কর্ম করেছে, একজন গরিবের বাড়িতে জন্ম নিয়েছে। বিল্লমঙ্গলের কপালে লিখে দিয়েছে বিধি, তোমার কপালে আছে তোমার 5 বছর বয়সে মা হারা হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিল্লমঙ্গলের মায়ের নাম কি বললাম একজন জোরে বলুন তো? ভবানী দেবী। বাবার নাম কি বললাম? শিবশঙ্কর রায়। মায়েরা, যখন বিল্লমঙ্গলের 4 বছর বয়স হলো, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম যক্ষা রোগ। আগে যেমন করোনার চিকিৎসা ছিল না, আপনি রোগ আস্তে আস্তে সরে গেল, ভাইরাস বেশি দিন থাকে না, আস্তে আস্তে দুর্বল হয়, সাইন্টিফিক কারণ বলছে আর কি। তা আপনাদের কাছে নিবেদন রইল, যক্ষা রোগের আগে কোনো চিকিৎসা ছিল না, তখন কিন্তু বিনা চিকিৎসায় লোক মারা যেত। ওই রোগটাকে ছোঁয়াচে বলতো, যার একবার হতো সে কিন্তু মরে যেত তিলে তিলে। তো বিল্লমঙ্গলের মায়ের যক্ষা রোগ হয়েছে, খক খক করে কাছে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। একদিন বিল্লমঙ্গল চিৎকার করে তার মায়ের কাছে গেল, মা মা, মা, জননী আমার মা। বিল্লমঙ্গল যখন মায়ের কাছে গেল তখন বিল্লমঙ্গলের মা চিৎকার করে বলল, দূর হয়ে যা হাত ছাড়া, দূর হয়ে যা, আর আমার কাছে আসবি না, যা। এটা কিরকম আচরণ হলো? এতজন মা কীর্তন শুনতে এসছেন, আপনার শরীরে কঠিন রোগ হয়েছে, আপনার বাচ্চা আপনার কাছে জোর করে ছুটে যাচ্ছে, আপনি তাড়িয়ে দেবেন? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন তাড়িয়ে দেবেন? কেউ তাড়াতে পারে না। তাহলে বিল্লমঙ্গলের মা তাড়িয়ে দেয় কেন? ছেলেকে কি ভালোবাসে না? খুব ভালোবাসে। সে জানে আমার কাছে বারবার যদি বিল্লমঙ্গল আসে, আমার যে রোগটা হয়েছে বিল্লমঙ্গলের মধ্যে হয়ে গেলে আমার বংশে বাতি জ্বালানোর জন্য কেউ থাকবে না। এই জন্য মা যাতে ছেলের রোগটা, মায়ের রোগটা ছেলের না হয়, বারবার শাসন করে, আসবি না, যা, দূর হয়ে যায়। একদিন বিল্লমঙ্গল ছুটে গিয়ে মায়ের বুকে যখন ঝাঁপিয়ে পড়লো, মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়লো। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। ছেলে বলল, মা আমি বুঝতে পারলাম না কি বলতে চাইছো। খোকা, আর আমি বেশি দিন থাকবো না বাবা, তোদের সবাইকে ছেড়ে পৃথিবী থেকে চলে যাব। তখন ছোট্ট ছেলেটি বলল, মা তুমি যেখানে যাবে আমি তোমার পেছন পেছন চলে যাব। মা তখন ছেলের মুখে হাত দিয়ে বলল, চুপ কর হতচ্ছাড়া, তুই কেন যাবি? ভক্তমণ্ডলী, কয়েকদিনের মধ্যে বিল্লমঙ্গলের মা মারা গেল। এতজন কীর্তন শুনতে এসছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, তাদের সকলের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, কীর্তন শোনা সার্থক হবে তখনই, বাড়ির গুরুজনদের সম্মান দেবেন যখন। আজকে আমাদের সমাজে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, বাবা মা বৃদ্ধা হয়ে গেলে আর কম বয়সের ছেলেরা মা বাবাকে দেখছে না। একবারে 100%, একবারে বাস্তব ঘটনা। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে ছেলে বড় হয়ে তার বাবা মাকে দেখছে না, সেই ছেলে প্রদীপ পালের কাছে শুনে রাখুক, সে যখন তার বাবা মাকে দেখবে না তখন তার ছেলেটার মুখের দিকে যেন একবার তাকায়। কেন? ও বড় হচ্ছে তোমায় দেখবে না বলে। তুমি তো শেখাচ্ছ কেমন করে বাবার সঙ্গে ব্যবহার করতে হয়। বাচ্চারা সব শিখে যায়, ওদের কম্পিউটার ব্রেন সব শিখছে। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন রাখবো, যারা বাবা মাকে খেতে দেয় না তাদের গায়ে এগুলো জ্বালার মতো ধরবে, জ্বালার মতো নেবেন না, প্রেমের মতো নিন, ঠকবেন না। আমি অনেক মেয়েদের বলতে শুনেছি, পরশু তারিখে একটি মেয়ে আমাকে প্রণাম করে বলছে, শুধু একটু আশীর্বাদ করুন যেন আমার শ্বশুর শাশুড়িকে দেখতে পারি। বললাম, তুমি তো বিরল হয়ে গেলে, তোমাকে তো আমার প্রণাম জানানো দরকার আছে। অনেক মেয়েরা তো এই কথা বলে না, তুমি বললে কেন? উনি একটা সুন্দর কথা বললেন,
আমার বাবা মাকে আমার স্বামী খুব যত্ন করে দেখে, তা উনি যদি আমার বাবা মাকে দেখেন, আমি ওনার বাবা মাকে দেখবো না কেন? অবশ্যই। উনি আমার দেখবেন আর আমি ওনার দেখবো না, তা কেন হয়? তাহলে তো দুভাগ হয়ে যায়, কম বেশি হয়ে যায়। সব মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন। আপনার বাবা মাকে যদি আপনার স্বামী খুব ভালোভাবে দেখে, আপনাকে মাথায় রাখতে হবে তার বাবা মাকেও দায়িত্ব। আপনি যাকে পেলেন এমনি পেয়ে যান নাই, তার বাবা মা অনেক খড়কুটো পুড়িয়ে কষ্ট করে মানুষ করে তারপর তোমার হাতে তুলে দিয়েছে। সহজে পেয়ে যাওনি, তোমার বাবা টাকা দিয়েছে বলে পেয়েছো তা নয়, অনেক কষ্ট করেছে। ওনাদেরকে যদি সম্মান দিতে পারো তবে তুমি বাড়বে, আর ওনাদেরকে সম্মান দিলে তুমি বেড়ে যেতে পারো গাড়ি বাড়ি টাকাতে। নেমে যাবে কিন্তু নিচে, যার মন মানসিকতা নিচে নেমে যাবে তার ছেলের মনও নিচে হয়ে যাবে। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আমি দেখতে যাব না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, বাড়ির বাবা মাকে যেন সম্মান দিও। বাহ বাহ বাহ। এইদিকে অনেক ছেলে আছে শ্রাবণ মাসে 100 কিলোমিটার হেঁটে শিবলিঙ্গে জল ঢালতে যায় তারকেশ্বরে, শ্রাবণ মাসে জলে ভিজে ভিজে যাচ্ছে। ওকে প্রশ্ন করুন তো, তোমার বাবা যখন বৈশাখ মাসে গ্রীষ্মকালে কষ্ট করে হেঁটে রোদে এসে ঘরে বসেছিল, এক ঘটি জল বাবার মাথায় দিয়েছিলে কিনা? আগে তোমার জীবন্ত বাবাটাকে দিলে না, পাথরের বাবাকে দিয়ে কি লাভ আছে? বাবা তো বলতে চাইছে আগে জীবন্ত বাবাকে দে, তারপর আমাকে দে। এ সমাজে তাই হচ্ছে, বাবা বয়স হচ্ছে, দুটো মিষ্টি খেতে চাইছে, ফল খেতে চাইছে, দিচ্ছে না, আর মৃত্যুর পরে 2000 লোককে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে। ও খাওয়ার কোনো দাম নাই, ওটা লোক দেখানি খাওয়া। ওতে কোনো আধ্যাত্মিকতা থাকে না, ওতে কোনো ভক্তি থাকে না, ও শুধু লোক দেখানি হয়। ওই জন্য প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, যারা কীর্তন শুনছেন প্রদীপ পালের নিবেদন রইল, সংসার সুখের কিন্তু আপনাদের জন্যই হয়। আপনারা সব পারেন। যত জায়গায় কীর্তন করতে যাচ্ছি মেয়েদের সংখ্যা সব চাইতে বেশি, ওই জন্য মায়েদের একটু জ্ঞান দেওয়া দরকার আছে। আমি আপনাদের একটা কথা বলে যাব, মন দিয়ে শুনবেন মায়েরা। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, বাড়ির সবাই দেখবেন ঢুকছে আর বেরোচ্ছে, একজন বাড়ির সবাই দেখবেন ঘুমাচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি মা। আপনার বাচ্চা স্কুলে গেছে, রোদ প্রচন্ড মেঘ এসছে, বজ্রপাত এসছে, মা দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, কেন? বাচ্চা আসে নাই, আমি থাকতে পারছি না, মা। বাবা দেখবেন অনেক দূরে ছেলে বাসে নেমেছে, কেউ নাই যাবার, বাবা আলো নিয়ে ছুটছে, আমার খোকা নেমেছে, আমায় যেতে হবে। এই যে বিরাট দায়িত্ব। আপনি জেনে নিন, আপনার স্ত্রী পুত্র কন্যাকে রেখে দিয়ে চলে যান, বৃদ্ধ বাবা যদি বাড়িতে বেঁচে থাকে, আপনার হিম্মত থাকবে, আমার বাবা প্রহরীর মতো দরজায় আছে, আমার কোনো চিন্তা নাই, বাবা বেঁচে আছে তো। এই জন্য আপনারা বাবা মাকে সম্মান দিন। ভগবান কৃষ্ণ সুদামাকে নিজের মুখে বলেছে, সুদামা, এই জগতে প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি সম্মান না দিস তবে কৃষ্ণ কৃপা কোনোদিন হবে না। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন বড় হয়, কলকাতায় ফ্ল্যাট কিনলে, বারাসাতে ফ্ল্যাট কিনলে সবার জায়গা হয়, কিন্তু মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটা দুর্বল হয়ে গেলে? এক কলসি দুধে 7টা কলসি পূর্ণ হয়ে যায়, 7 কলসি দুধে একটা কলসি পূর্ণ হয় না। একটা মায়ের স্তনদুগ্ধে 6টা ছেলে মানুষ হয়ে গেল, 7টা ছেলে একটা মায়ের পেট ভরাতে পারলো না। এর চাইতে লজ্জার কি হতে পারে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মা বাবাকে কাঁদাবেন না। আমি একটা জিনিস আপনাদের সামনে বলে যাই, যে যেখানে বসে আছেন আপনারা অনেক কথা শুনেছেন, শুধু একটা কথা বলবো, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে নিজের বাবা মা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করি, তুমি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে যাব? যার কাছে এখন যাই তারা সম্মান দেয় না। আমার মা বাবা যতদিন বেঁচে ছিল আমার সম্মান ছিল, বাবা মা যতদিন সংসারে আছে আপনার সম্মান আছে, বাবা মা চলে গেল কিনা সম্মান আপনার শেষ হয়ে গেল, মাটি আপনার আলাদা হয়ে গেল, ওইটা আপনার মাটি আর নাই, একবার 100%। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েদের কাছে নিবেদন রইল, সন্তানকে ভালো তৈরি করতে গেলে আপনারা ভালো হন। মাটি যদি খাঁটি হয়,
আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, ছেলে মেয়েগুলোকে ভালো করুন। হাঁড়ি তৈরি করার সময় যদি হাঁড়ির কানা বেঁকে যায়, কুমোর দায়ী, হাঁড়ি দায়ী নয়। যেমন একটা ছোট্ট প্রমাণ, আমার পাশের গ্রামে দেখলাম একটা 18 বছর মেয়ের বিয়ে হয়ে গেল। তার বাবা বলছে, খুকি বিয়ে হয়ে গেল, কাঁদছিস কেন? বাবা, তোমাদের ছেড়ে থাকতে পারবো না। আমি সব বুঝছি মা, মাসে মাসে তোর বাড়ি যাব, কথা দিলাম তোর মা আমি দুজনে যাব, কিন্তু একটা নিবেদন রইল মা, শ্বশুর বাড়ি যাবি, ভালো ব্যবহার করবি, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবি না। মেয়েটি বলল, বাবা আমি তোমার কথা রাখবার চেষ্টা করব। মেয়েটি বলল, হ্যাঁ, কিন্তু যখনই শ্বশুর বাড়ি গেল, অষ্টমঙ্গলা পেরোই নাই আর ঝগড়া করতে শুরু করে দিল। তখন ছেলের বাবা মেয়ের বাবাকে ফোন করে বলছে, আচ্ছা আপনি কেমন মেয়ে পাঠালেন যে এসে শুধু ঝগড়া করছে? সঙ্গে সঙ্গে মেয়েটি যখন ফেরত এলো তার বাবার বাড়িতে, তখন মেয়েটিকে জিজ্ঞেস করছে, মা তুই যে ঝগড়া করলি, বলছি যে করব না। তখন মেয়েটি বলছে, বাবা 18 বছর ধরে যেটা বাড়িতে শিখলাম ওটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব। তার মানে কি বুঝলেন? 18 বছর ধরে দেখলাম তুমি তো দাদু ঠাকুমার সঙ্গে খালি ঝগড়াই করে গেলে, আমি ঝগড়া শিখেছি, শেষ দিনে ভালো শেখালে আমি কোনো মতে শিখবো না। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে মেয়েগুলোকে তৈরি করার দায়িত্ব আপনাদের, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব আমাদের প্রত্যেকটা ছেলের। আজকে কীর্তন কমিটির কর্মকর্তারা যারা করাচ্ছেন, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাচ্ছে। লক্ষ্য করুন, বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, বিল্লমঙ্গল তার মায়ের বুকে আছাড় খেয়ে বলল, মা আর আমার পৃথিবীতে কেউ নাই, তুমি চলে গেলে। বিল্লমঙ্গলের ক বছর বয়সে মা মারা গেল? একটু জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন। চোখ আমার খুব খারাপ। ক বছর বয়সে বললাম? 5 বছর। আচ্ছা একটু উত্তর দিন তো, ছেলের যদি বাবা মারা যায়, তাহলে ছেলের মা তাকে টেনে হিঁচড়ে মানুষ করে, না মা মারা গেলে বাবা মানুষ করে? দেখবেন বাবা যদি মরে যায়, মা দেখবেন ছেলেকে টেনে হিঁচড়ে মানুষ করবেই, কিন্তু মা যদি মরে যায়, ছেলে মানুষ হওয়া কঠিন। বাবার দায়িত্ব নাই, বাবার দোষ নেই। দোষ নেই কেন বলুন তো? শিবশঙ্কর রায় যখন ছেলেকে শাসন করতে যায়, মানে আমাদের বিল্লমঙ্গলকে, পাড়ার মেয়েরা বলে, ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কেন? বা মাটা মরে গেল কম বয়সে, তুমি মারধর করছো, তুমি কি পাষাণ নাকি হে? হ্যাঁ ও ঠাকুর, পাছে লোকে কিছু বলে, এই জন্য আর শাসন করতে পারলো না, ঘাড়ের উপরে ছেলে চেপে গেল। ঘাড়ের উপর বুঝতে পারছেন? এই দিকে তাকাবেন। কিন্তু মা যদি বাবা যদি মারা যায়, মা যদি ছেলেকে শাসন করে, লোকে বলে ঠিক করছে। বলে কেন? মাটা মরে গেল, এই বাবাটা মরে গেল, আর মা কত কষ্ট করে মানুষ করছে, পড়াশোনা নেই, ঠিক করছে, ওর মা শাসন করছে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আপনাদের বাড়ির বাচ্চাগুলো ছোট ছোট এখানে আছে, বাচ্চাদের মানুষ করার নিয়ম হচ্ছে, বাচ্চাকে মোবাইল হাতে দেবেন না। 1 নম্বর কথা আপনাদের সামনে, যে যেখানে আছেন, বাচ্চা এই যে বাচ্চাকে মোবাইল হাতে কেউ দেবেন না। যদি বাচ্চাকে আপনি মোবাইল দিয়েছেন, প্রদীপ পালের কথাটা মেনে নিন, মেনে নেবেন, শেষে জেনে নেবেন আপনার ছেলের মাথাটাকে আপনি প্রথমেই খেয়ে নিলেন, আপনার ছেলের আর পড়াশোনা হলো না। অনেক মায়ের এখন কি করে বলুন তো, কাজ করতে যায়, সংসারে চাপ থাকে, মোবাইলটাকে হাতে দিয়ে দেয়, কার্টুন দেখতে দেখতে ছেলে নিতাই গৌর হরি বল, কার্টুন দেখতে দেখতে কি হয়, ছেলে কার্টুন হয়ে যায়। এই জন্য বলে রাখি, ছেলের 5 বছর বয়স পর্যন্ত, ও মায়েরা, অগণিত ভক্তের সংখ্যা, প্রচুর ভক্তের সংখ্যা, এত এত ভক্ত এখানে এসেছেন, আপনারা অনেকে জায়গা পাননি, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন। উত্তর 24 পরগনার আসরগুলো খুব ভালো, শান্ত শিষ্ট ভদ্র, একটা কথা নেই আপনাদের মধ্যে, এত সুন্দর চুপচাপ নীরব শুনছেন, শুধু তত্ত্বগুলো শুনবেন, শিক্ষামূলক কথাগুলো শুনবেন। রামকৃষ্ণদেব বলছে, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। চাণক্য পণ্ডিত বলল, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে, ওকে কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে, বিশেষ করে বাড়ির মা, লাল চোখে রাখবে। যদি 5 থেকে 15 বছর ছেলে মেয়েকে আপনি আদর দিয়ে মাথায় তোলেন, আপনার বাচ্চা মানুষ হচ্ছে না, 100% অমানুষ হচ্ছে। আপনি কি ভাবছেন? একবার 100% কে বলছে? চাণক্যদেব। যখনই ছেলে মেয়ের বয়স 16 হয়ে গেল, তখন মা বাবার সঙ্গে সম্পর্ক হবে পুত্রা মিত্রা বদাচরেত, মানে কি একবারে বন্ধুর মতো সম্পর্ক হবে, এটা মাথায় রাখবেন। বিল্লমঙ্গলের কি হলো জানেন?
কতগুলো অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করতে করতে একদিন একটা ছেলে বলল, বিল্ল যাবি কি? কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, তাকে দেখতে যাবি? বলে হ্যাঁ যাব। এইখানেই সর্বনাশ বলুন আর ভালো বলুন, কিছু একটা ঘটনা ঘটলো। বিল্লমঙ্গল যখন বন্ধুদের সঙ্গে চিন্তাকে দেখতে গেল, চিন্তার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। অমনি বিল্লমঙ্গলের বয়স 20 বছর, চিন্তার বয়স 16, দুজনের মধ্যে প্রেমও হয়ে গেল। বিল্লমঙ্গলের বয়স কত বললাম, জোরে বলুন, একটু জোরে বলুন। 20। আচ্ছা, চিন্তার বয়স তখন কত, জোরে বলুন? 16, আস্তে 16। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, প্রেম প্রেম এইরকম হওয়া দরকার, একজন একজনের জন্যে, অন্যজন অন্যজনের জন্যে। প্রেম প্রেম কররে ভাই, প্রেম বলে কারে? প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা, যে প্রেমে ভগবান বয়েছিল পিতানন্দের বাঁধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো চুলোচুলি করে মরে, কিন্তু ভক্ত ভগবানের মধ্যে প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্ত একজন ভক্তকে জড়াইয়ে জড়াইয়ে ধরে। বাবা, এরকম প্রেম হওয়া দরকার। বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তার প্রেম হলো, একটু আপনাদের বলে দিই, যে যেখানে বসেছেন, চিন্তামণি পতিতালয়ে থাকে কিন্তু পতিতাবৃত্তি করে না। আপনাদের বিশ্বাস হবে কি করে? আমি মদের ভাঁটিতে প্রত্যেক দিন গিয়ে বসে থাকি, যেখানে মদ বিক্রি হয় সেখানে গিয়ে চুপচাপ বসে থাকি। প্রদীপ পাল মদ খায় না, লোকে বলবে তাহলে মদ খাই। আমি যদি বসে থাকি বলবে না? তাই চিন্তামণি পতিতালয়ে রইল কিন্তু পতিতাবৃত্তি করে না। একটা কাহিনী আছে, ছোট্ট করে শুনে নিন। চিন্তামণি যখন জন্ম হয়েছিল, মায়েরা জন্ম হবার পরেই মা মারা গেল, কিছুদিন পরে বাবা মারা গেল। কাকা কাকি মানুষ করলো। চিন্তার যখন 14-15 বছর বয়স হয়ে গেল, তখন চিন্তার কাকা কাকিমা মারা গেল। তখন চিন্তামণি মনে মনে ভাবলো, আমি আর বাঁচবো কি করে? গ্রামের জমিদার তখন চিন্তা সুন্দর চেহারা দেখে বলল, মেয়েটাকে বাগান বাড়িতে তুলে নিয়ে আয়, ওকে শিগালের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবো। তখন চিন্তামণি দেখলো যে আমাকে জমিদার তো একবারে লোলুপ দৃষ্টি তাকাচ্ছে, লোক পাঠাচ্ছে, আমাকে ধরে নিয়ে যাবে, দরকার নাই, আমার যৌবন শেষ করে দেবে, আমার দরকার নাই, আমি আত্মহত্যা করব। কৃষ্ণবেন্না নদীর জলে ঝাঁপ দিতে গেছে, আর কৃষ্ণবেন্না নদীর ওপারে পতিতা মেয়েরা ছুটে এসে সেই মেয়েটাকে জড়িয়ে ধরেছে। কি নাম তোর মা? আমার নাম চিন্তা। আত্মহত্যা করছিস কেন? আমায় ছেড়ে দাও, আমি আর বাঁচবো না, পৃথিবীতে আমার কেউ নাই, জমিদার আমায় শেষ করে দেবে। ওরে, আমরা পতিতালয়ে বাস করি, ডাল ভাত শাক ভাত খাই, এই দেহটাকে বিক্রি করে টাকা রোজগার করি, কিন্তু আমাদের কোনো ছেলে মেয়ে নেই। ওরে চিন্তা, তোকে নিয়ে যাব মেয়ের মতো করে। মেয়েকে যেমন মা আঁচড় দিতে দেয় না, কথা দিলাম তোকে পতিতালয়ে থাকবি, আমরা পতিতাবৃত্তি করব, কিন্তু তোকে ভগবানের চরণে অর্পণ করব। পতিতালয়ে থাকে, পতিতাবৃত্তি না করে চিন্তামণি ভগবত ভজন করেছিলেন মা। দেখবেন পতিতালয়ের মাটি ছাড়া দুর্গাপুজো হয়, জোরে বলুন হ্যাঁ না বাবা? পতিতালয়ের মাটি ছাড়া দুর্গাপুজো হয় না। ওই জন্য সেই পতিতালয় থেকে চিন্তামণি বড় হয়েছিল। চিন্তার সঙ্গে বিল্লমঙ্গলের প্রেম হয়ে গেল। এখন কথাটা, বেড়াবেড়িয়াতে কোনো ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে খুব সম্পর্ক রাখে, খারাপ খারাপ দৃশ্য দেখা যায়, তাহলে সেই বাবার কাছে প্রথমে প্রোটেস্ট যায়। লক্ষ্য করুন, প্রথমেই কি ছুটে গেল শিব শঙ্করের কাছে একজন লোক, এই যে ঠাকুর, তুমি তো দিব্যি পুজো পাঠ করছো, ছেলেটার দিকে নজর দিয়েছো? বলে কেন? তোমার ছেলে পতিতালয়ে যায়, চিন্তামণি মেয়ের সঙ্গে প্রেম করেছে। শোনো বাপু, এ তোমার ছেলে কোন হয় যাওয়া আসা বন্ধ করে, তোমাকে তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। বিল্লমঙ্গলে বাবা শিব শঙ্কর ডাকলো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে। কি হলো বাবা? আয়, তুই নাকি পতিতালয়ে যাস, তুই নাকি চিন্তাকে ভালোবাসিস। বাবা, তুই ব্রাহ্মণের ছেলে, পুজো পাঠ কর, তুই পতিতালয়ে যাস না, নইলে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, বয়সকালে আমাদের অপমান হতে হবে। এক কানে শুনলো, এক কানে বের করলো। ছেলে যে তখন বড় হয়ে গেছে, বাবা একদিন মারা গেল। এবার বিল্লমঙ্গল বাবা হারা হয়ে গেল। কিছু মনে করবেন না, আপনার একটু হাত তুলে বলুন তো, আমাদের কেউ মারা গেলে কদিনে কাজ হয়? জোরে বলুন, কদিনে কাজ হয়? ব্রাহ্মণদের মারা গেলে কদিনে হয়? 10 দিন। 10 দিনে। আমাদের মারা গেলে কদিনে হয়? 15 কিংবা 30। দুটো আলাদা হবে কেন? ওই নিয়ে আর আলোচনা করবো না। বিভেদ বিবাদ, কেউ কম কেউ বেশি, তা চলবে কেন? সবাই তো আমরা কৃষ্ণের সন্তান, ভগবানের সন্তান। লক্ষ্য করুন আপনারা, 10 দিন সেবা হবে, 10 দিনে কি হবে? সাধ্য কাজ হবে। বিল্লমঙ্গলে বাবা মারা গেল। আচ্ছা, আপনারা একজন হাত তুলে বলুন তো, কেউ যদি মারা যায়, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, কোনটা মারা যায়? দেহ মারা যায়। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। কথাটা সংস্কৃত কথা,
আপনাদের ভালো লাগতে না পারে, বুঝতে না পারেন, আমি বুঝিয়ে দেবো। যে কাপড়টা আমি পরেছি যেটা আপনারা পরেছেন, জীর্ণ হয়ে গেলে ওই কাপড়টা পরিবর্তন করে একটা কাপড় পরবেন। আত্মা কি করে? জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন, প্রদীপবাবু যখন মারা যাবে আত্মা কোথায় যাবে? আপনারা মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে? বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার কর্মফল অনুযায়ী জন্ম হবে, হবে না? দেখুন, মানুষ কুলে জন্মগ্রহণ কেউ যদি পশুর মতো কর্ম করে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে তার মানুষ কুলে জন্ম হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। কেন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাটিতে সরানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। আচ্ছা, জীর্ণ জীর্ণ কাপড় ত্যাগ করে নতুন কাপড় গ্রহণ করলে আমাদের আনন্দ হয় না? ও মায়েরা, ময়লা কাপড় ছেঁড়া কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরলে আনন্দ হয় না? তাহলে কেউ মারা গেলে তো নতুন দেহ পায়, আনন্দ হওয়ার কথা, কিন্তু আনন্দ হয় না কেন? মায়ার জন্য আমরা তাকে বা ভুলতে পারি না। লক্ষ্য করুন, ভাগবত বলল, শাস্ত্র বলল, মানুষ মারা গেলে স্বর্গে গেল না নরকে গেল দেখেই বুঝতে পারবেন। বেড়াবেড়িতে একজন মারা গেল, বলো হরি, বলো হরি। লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন স্বর্গে গেল। আর আপনার মৃত্যুর পর যদি বলে এই লোকটা খুব দুষ্টু ছিল রে, খুব বদমাইশ ছিল, জানবেন এই নরকে গেল। আপনার মৃত্যুর পর কেউ যদি বলে আহা লোকটা মরেছে গো, যেন ঘুমাচ্ছে, ইনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি মুখটা বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, উনি নরকে গেলেন। আবার ভাগবত কি বলল? আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। আমার দিয়ে তাকান, 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। কোথায় কোথায়? 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র। কটা হলো? 6টা। মুখের একটা 7টা, নিচের দিকে 2টো আছে। কি কি? পায়ু এবং উপস্থ। যদি কেউ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয় 100% নরকে গেল, ভাগবত বলল। আর মৃত্যুর সময় যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয় তাহলে কিন্তু সে স্বর্গে গেল। 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয় কি করে বুঝবেন? যেমন কেউ হাঁ করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। কেউ দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল। আবার কেউ দেখবেন নাকের ফুটোটা মোটা হয়ে যায়, নাক দিয়ে প্রাণ গেছে। কানের ফুটো মোটা হয়ে যায়, কান দিয়ে প্রাণ গেছে। বিল্লমঙ্গলে বাবা শ্রাদ্ধ সারাচ্ছে, বিল্লমঙ্গল শ্রাদ্ধ সারাবে, অসচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। একদিন চিন্তা বলে উঠল, ঠাকুর তুমি আমায় সত্যিকারে যদি ভালোবাসো একটি কথা দাও, অসচ অবস্থায় তুমি আমার কাছে আসছো, লোকে বলছে কি ছি ছি আমাদের নামে কলঙ্ক দেবে, তোমার বাবার শ্রাদ্ধ পালন হবে কালকে, তুমি এসো না। তুমি যদি কাল আমার কাছে এসো আমি বিষকে আত্মহত্যা করব। বিল্লমঙ্গল চিন্তার হাত ধরে বলল, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, আমার আপন বলতে কেউ নাই, তুমি যদি মরে যাও তাহলে আমি বাঁচবো কি করে? কিছু মনে করবেন না, বিল্লমঙ্গল তো বাবার শ্রাদ্ধ পালন করবে, এখনই দেখতে পাবেন কি অবস্থায় পালন করছে। আপনাদের বেড়াবেড়িতে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু কোনো মাতাল নাই, এখানে কেউ মদ খায় না। কেউ মত জানে না। বাবারে মায়েদের কি হাসি! বলছে পার্টি রাস্তায় রাস্তায় আছে, এখানে ঢুকতে পারে নাই। অপরাধ দেবেন না, এই দিকে তাকাবেন মায়েরা। আসলে আমি একটা কথা বলতে চাই আপনাদের, যারা যারা কম বয়সে ছেলে এসছে, যারা বাঁ দিকে বসে আছেন, অপরাধ নেবেন না। নেশা শরীরকে নষ্ট করে দেয়। ভগবানের নামে নেশা থাকা দরকার, এই নেশা নয়। নেশা কিন্তু 4 প্রকার, নেশা 4 রকমের। একটি 1 আঙ্গুলের, একটি 2 আঙ্গুলের, একটি 3 আঙ্গুলের, একটি 4 আঙ্গুলের। একটু দেখিয়ে দিই 1 আঙ্গুলের নেশা কোনটা বলুন তো? এইরকম পার্টি কিন্তু আসলে 2-4টা রয়েছে, অনেক রয়েছে। আর 2 আঙ্গুলের নেশা, এদিকে তাকান, এদিকে 2 আঙ্গুলের নেশা কি সুকটান টান। না না, আমি খাই না, আমি দেখি, আমার জীবনে কোনো নেশা নেই। এই আসলে দাঁড়িয়ে বললাম, আমার বন্ধু বান্ধব প্রচুর ছিল, সবাই নেশা করতো, আমি নই। বলতাম তোরা খা, আমি দেখি তোদের কি হয়, আগে দেখি তারপর আমি করব। এই যে তাকান মায়ের, তাহলে 2 নম্বর নেশা কোনটা? এইটা। হ্যাঁ, কি সুকটান দেয়। অনেক দেখবেন কীর্তন শুনতে শুনতে দেখবেন, অনেকে দেখবেন মাঝে একবার যায়, কেন এটা না দিলে কিন্তু তার মেজাজ ঠিক হয় না। আবার দেখবেন 3 নম্বর নেশা কোনটা বলুন তো? আমাদের ওখানে বাবা ভোলা একটা মন্দির আছে, 3-4টা ছেলে ভোর মানে সন্ধে হলে মন্দিরে বসে থাকে, খুব টানাটানি করে। আমি একদিন রাস্তা দিয়ে পেরোচ্ছি, বললাম কে রে, এই বাবার মন্দিরে খাচ্ছিস কেন, অন্য কোথাও খা। ওরা তখন বলছে জ্ঞান দেবেন না, বাবা বাবা খেয়েছিল। বললাম বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা, বিষ খাবেন ওইটা খাবে। আচ্ছা 4 নম্বর নেশা কোনটা? এইদিকে তাকান, 4 নম্বর নেশা কোনটা বলুন তো? এই দেখুন,
দেখতে পাচ্ছ না? মানে এরকম পার্টি আপনাদের নেই বলবো না তা নয়, তবে আমি একটা কথা বলে রাখি। আমাকে একজন বলেছিল যে নেশার বিরুদ্ধে কিছু বলবেন, তার টাচ দিয়ে দিলাম। যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়। এক জায়গাতে স্বামী স্ত্রী বসে আছে, কালকে কীর্তন শুনছে, উনি খান, উনি দেখেন, বারবার বারণ করেন স্ত্রী কিন্তু খান, কিন্তু বারণ করেন শোনেন না। তো ভদ্রমহিলা কালকে এসে আমাকে বললেন, আমার স্বামী আমার সামনে বসতে হবে, একটু বলবেন তো যেন না খাই, কায়দা করি। তো স্বামী স্ত্রীতে বসে আছে দুজন পাশাপাশি। আমি যখন বলেছি মদ খেলে তিনটে লাভ হয়, ওর স্ত্রী বসে আছে, তখন স্বামীটা খুঁজছে, দেখো কি বলছে, দেখো দেখো বলছে। তো তখন স্ত্রী যখন চুপচাপ হয়ে গেছে, উনি বলছেন আমি বিরুদ্ধে বলতে বললাম, আপনি কি বলছেন? আমার দিকে তাকাচ্ছে চোখ লাল করে। আমি বললাম মদ খেলে তিনটে লাভ হয়। কি কি? যে মদ খায় তার বাড়িতে কোনোদিন চোর ঢোকে না। তখন স্ত্রী বলছে দেখেছ। এইবার বলছে মদ খেলে কি হয় না, তাকে কুকুরে কোনোদিন কামড়ায় না। তখন ওর স্বামী বলছে দেখছো, কুকুর ভয়ে পালিয়ে যাবে। তখন স্ত্রী তো একবার চুপচাপ হয়ে গেছে। কিছুক্ষণ পরে বলছে মদ খেলে পুরো হয় না, চিরকাল ইয়ং থেকে যায়। তখন ও বলছে দেখছো কেমন আছি, আমার যাক ঠিক আছে। তখন উনি বলছেন একটু খুলে বলুন, মেয়েটা বলছে খুলে বলুন কি করে হয়। মদ খেলে তার বাড়িতে চোর ঢোকে না কেন? যে যত মদ খায় তত তার কাশি শুরু হয়। সন্ধ্যেবেলায় কাশি শুরু হয়, ভোরবেলায় কাশি শেষ হয়। এমন কাশতে তাকে চোর রাত 12টার সময় ঢুকবার সময় মনে ভাবে বেটা জেগে আছে, দরকার নাই। তখন স্ত্রী বলছে শুনছ কি বলছে, দেখো ভালো করে দেখো, এই দিকে তাকান। কিছুক্ষণ পরে বলছে এই যে কুকুরে কামড়ায় না কেন? দুটো কারণে কামড়ায় না, মায়েরা শুনে নিন। দেখবেন মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, তখন হাতে লাঠি ছাড়া কোনো উপায় নাই, আর লাঠি দেখলেই কুকুর নিতাই গৌর হরিবল হয়ে যায়। আর কুকুর কামড়ায় না কেন? যারা খুব মদ খায় রাস্তায় পড়ে থাকে না, নর্দমার পাশে পড়ে থাকে, কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে, ওরা ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। আর বুড়ো হবে না কেন না, বুড়ো হবার চান্স পাবে না, তার আগেই তো নিতাই গৌর হরি বল। যারা মদ খায় তারা ভাবছে আমাদের না আসাটাই ভালো ছিল ভাই, আচ্ছা দিয়েছি। না না খাবেন, আপনারা খাবেন, অল্প অল্প খাবেন, তারপর আস্তে আস্তে চেক করে নেবেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন। আবার দু চারজন বলে দাদা আমরা সব সময় খাই না, পুজো পার্বণ একটু এনজয় করে ওই দিনে খাই, মানে পুজো পার্বণেই খেতে হবে আর কি। এটা সবচেয়ে দুঃখের ব্যাপার। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বিল্লমঙ্গলে আজকে শ্রাদ্ধ, চিন্তাকে কথা দিল মাথায় হাত দিয়ে, কাল আমি আসবো না, মায়েরা মাথায় কাপড় দিন, বিল্লমঙ্গলকে শ্রাদ্ধ চালাচ্ছে। বল নমো বিষ্ণু নমো বিষ্ণু, উলুধ্বনি নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। এবার আপনাদের উত্তর দিতে হবে, আপনাদের উত্তর দিতে হবে। বিল্লমঙ্গলকে এত ব্রাহ্মণ বলছে নম বিষ্ণু, বিল্লমঙ্গল চুপ করে আছে। বলুন তো মনটা কোথায় পড়ে আছে? জোরে বলুন কোথায় পড়ে আছে? চিন্তা। বল নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। জেনে নিন এখানে হাতে জলটা নেই কেন? পরাগ্যে বসতে লক্ষ্মী, পরমূলে তু সরস্বতী, পরমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের ছবি দেখতে না পেলে পরটাকে দর্শন করতে হয়। পরাগ্যে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী, পরমূলে তু সরস্বতী, এখানে সরস্বতী, পরমধ্যে গোবিন্দম, ভগবান কৃষ্ণ, প্রভাতে কর দর্শনম। এই জন্য হাতে জল নিয়ে কী করে না বারবার ভগবানকে পুষ্পাঞ্জলি দেয়, সাধ্য সারাই এখানে হাতে জল দেয়। বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। বিল্লমঙ্গল বসে নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমঃ। রইল তোর বাপের শ্রাদ্ধ। ব্রাহ্মণ রেগে চলে গেল। মায়েরা বলুন তো উপবাস করলে শরীর ক্লান্ত হয়ে যায় না ফুর্তি থাকে? জোরে বলুন। ফুর্তি থাকে না, শরীর ক্লান্ত হয়ে যায়। বিল্লমঙ্গল সারাদিন ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ে গেছে। রাত্রি 12টার সময় চিন্তার কথা মনে পড়ে গেছে। যখনই চিন্তার কথা মনে পড়ে গেছে, চিন্তা আজকে তোমার কাছে একদিন যাই নাই, তোমার কাছে 1 মাস যাই নাই। রাত্রি 12টার সময় যখন দরজাটা খুললো চিন্তার কাছে যাবার জন্যে, দেখলো প্রচণ্ড মেঘ, বজ্রপাত, বৃষ্টি। চিন্তা চিন্তামণি
ও গো চিন্তামণি গো, চিন্তা, চিন্তামণি, চিন্তা, চিন্তা মনি। হাত থেকে বেরিয়েছে প্রচন্ড বৃষ্টি মায়েরা। সারা রাত্রি বৃষ্টি হয়েছে, কৃষ্ণবেন্না নদীতে প্রচন্ড জল। একুল ওকুল বান নদী পেরিয়ে চিন্তার কাছে যেতে হবে। তবুও বৃষ্টি ভিজে বজ্রপাতকে মাথায় রেখে বিল্লমঙ্গল নদীর কিনারায় গিয়ে দেখলো নৌকা বাঁধা আছে, মাঝি নাই। মাঝি ভাই, মাঝি ভাই। এ কি চিন্তা, তুমি জানো তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তুমি নদীতে একটা নৌকা বাঁধতে পারতে, যেটাকে ধরে আমি চলে যেতে পারতাম। ঠিক আছে, তুমি নৌকা পাঠাওনি, অগাধ জল, আমি তোমার কাছে যাব। তবে হ্যাঁ, একটা কথা, দেহটাকে নৌকা করে তোমার কাছে যাব। আমি তোমায় কত ভালোবাসি তার প্রমাণ দেব। যদি মরে যাই তো মরে যাব। যখন চিন্তামণি দরজায় গেল আসতে, দেখলো দরজা বন্ধ। বিল্লমঙ্গল চিৎকার করে বলছে, চিন্তা, তুমি আমার জন্য কাঠ পাঠিয়ে দিলে, একটা দরজাতে দড়ি ঝোলাতে পারলে না? দরজা না খুললে দড়ি ঝুলিয়ে দড়িটাকে ধরে চলে যেতাম। হঠাৎ দেখতে পেল প্রাচীরের গর্তে এক সর্বমুখ দিয়া, সর্বমুখ দ্বিজ লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া, লেজ ঝুলিয়া। আপনারা একটু পরে জানতে পারবেন দড়িটা কি। দড়িটাকে ধরে বিল্লমঙ্গল ঝাঁপ দিল, চিন্তার কাছে গেল। চিন্তার দাসী ঘুম ভেঙে গেল, চিৎকার করে বলল, এই চিন্তা দেখতো। দাসীকে বলল, দাসী দেখতো কেউ চোর টোর পড়লো নাকি। দাসী বলল, একবো দেখে আসি। লণ্ঠনের আলোটাকে নিয়ে যখন অন্ধকার থেকে ঘর থেকে বেরিয়ে এলো, তখন দেখলো বিল্লমঙ্গল, এদিকে তাকান, চোরের মতো ঝোপে দাঁড়িয়ে আছে। দাসী ডেকে বলল, ঠাকুর, এত রাত্রিতে এলে কি করে? আমার চিন্তাকে বলো না, জানতে পারলে বিষকে আত্মহত্যা করবে। আমি থাকি, সকাল হলে দেখা করব, কোনো অসুবিধা নেই। ঠাকুর এসো, সাপে কামড়ে দেবে যে, এসো এসো। বিল্লমঙ্গল যখন চুপচাপ দাঁড়িয়ে আছে বাড়ির উঠানে, তখন চিন্তাকে দাসী গিয়ে, আর দাসী চিন্তাকে গিয়ে বলল, চিন্তা, চোর এসেছে। চোর এসেছে? সব চুরি করে নিয়ে যাবে? না রে, ঘর চোর নয়, তোর মন চোর এসেছে। ও মনচুর এসেছে। সব কিছু তোর ঠাট্টা। মনচোর মানে তোর মনকে যে চুরি করেছে, ঘর চোর নয়, মনচোর এসেছে। মনচুর এসেছে। আমি দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসেছে। আমি দেখে এলাম মনে চিন্তা তোর মনোজোর এসেছে। বাবা, এই জায়গাটি সবাই লক্ষ্য করুন। কীর্তন হচ্ছে অভিনয়, কীর্তন হচ্ছে নাটক। আমার দিকে তাকাবেন। ছোটবেলা থেকে আমার নাটক যাত্রা করা অভ্যাস। আমার গুরুজি আমাকে যখন কীর্তন শিখিয়েছিলেন, তখন বললো, তোর যাত্রা করা অভ্যাস আছে, তোর নাটক করা অভ্যাস আছে? বললাম, হ্যাঁ আছে। তিনি ছিলেন একজন বিখ্যাত কবিয়াল, একটা দলের খোলবাদক। প্রথম যার কাছ থেকে আমি কীর্তন শিখেছি, শক্তি পদ দাস বৈষ্ণব। তিনি আমাকে বলেছিলেন, নাটক জানা আছে? বলে হ্যাঁ। তবে ভক্তলীলা করতে গেলে এত এত ভক্তের সামনে অভিনয় দেখাতে হয়। বিল্লমঙ্গল বেরিয়ে এলো, চিন্তা চুপ করে দাঁড়িয়ে আছে। ঠাকুর, ঠাকুর, থাকতে পারলে না? না। প্রেমিক প্রেমিকের মধ্যে কথা হচ্ছে, দেখুন। এত বৃষ্টিতে ভিজে নদীর জল পার হয়ে এসেছে, গোটা শরীরে জামা কাপড় ভিজে গেছে, থরথর করে কাঁপছে বিল্লমঙ্গল। চিন্তামণি হাতে ধরে বলল, ঠাকুর, একটা রাত থাকতে পারলে না? না। কি পেয়েছো তুমি আমার মধ্যে? আমি যে পতিতালয়ে থাকি, পতিতা মেয়ে, আমাকে সবাই জানে। তুমি আমার মতো পতিতার জন্য প্রাণ দিতে বসেছিলে, এখনই তুমি জলের মধ্যে ঝাঁপ দিয়েছিলে। তুমি মরে গেলে আমার যে সব চলে যেত। এত প্রেম তুমি আমার মতো পতিতাকে দিলে কেন? বিল্লমঙ্গল বলে উঠল, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। যদি মরে যাই তো তোমার নাম করতে করতে মরলে আমার শান্তি আছে। প্রেম বলে একে, এইদিকে তাকার মায়েরা, প্রেম বলে একে এক মরণে দুজন মরে। বিল্লমঙ্গলকে চিন্তামণি বলে হসলো, আচ্ছা ঠাকুর, নদী পার হলে কি করে? এইদিকে তাকান, নদী পার হলে কি করে?
নদী? তুমি তো নদীতে একটা কাঠ পাঠিয়ে দিয়েছো, কাঠটাকে ধরে এলাম। কাঠ আমি তোমার জন্য? কি ভাবছো তুমি? সকাল হয়ে গেল, বিল্লমঙ্গলকে ধরে নিয়ে গিয়ে চিন্তামণি বলল, নদীতে কাঠ পাঠিয়েছে, কোন জায়গায় দেখাও তো। যখন দেখাতে গেল তখন দেখতে পেল কাঠ নয় মা, একটা মরা মানুষের শরীরকে ধরে বিল্লমঙ্গল নদী পার হয়ে গেছে। চিন্তামণি চমকে উঠল, ঠাকুর এ তুমি কি করেছো? তুমি যে মরা মা। আচ্ছা ঠাকুর, তুমি প্রাচীর পার হলে কি করে? কেন গো? তুমি একটা দড়ি ঝুলিয়ে দিয়েছো, ওই দড়িটাকে ধরে চলে এলাম। দড়ি? ওই দেখাও তো গিয়ে। দেখতে গেল দড়ি নয়, একটা বিষধর সাপ। ওই সাপটাকে জড়িয়ে ধরে বিল্লমঙ্গল নদী পার হয়েছে, প্রাচীর পার হয়েছে। চিন্তামণি বিল্লমঙ্গলের হাতে একটা কৃষ্ণের ছবি দিয়ে বলল, ঠাকুর সত্যি যদি আমায় ভালোবাসো, আমার কথা রাখতে হবে। কি? আমার মাথায় হাত দাও, যা বলবো তাই করতে হবে। কি বলো? তুমি আজ থেকে আমাকে ভুলে যাও। না, আমাকে ভুলে যাও বলো না গো ঠাকুর, আমাকে ভুলে যাও, তুমি আমাকে ভুলে যাও। তুমি আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও, বলো না, আমাকে ভুলে যাও, আমাকে ভুলে যাও, আমাকে চিন্তা। তোমাকে ভুলে আমি কি নিয়ে থাকবো? কৃষ্ণকে নিয়ে। যে প্রেমের টানে তুমি আমার কাছে ছুটে এলে, এই রাধা কৃষ্ণের ছবি দিলাম, সেই প্রেমের টানে তুমি বৃন্দাবনে চলে যাও। যেদিন তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে দেখতে পাবে, সেদিন আমায় ডাকবে, আমি তোমার পাশে দাসী হয়ে কৃষ্ণ ভজন করব। বিল্লমঙ্গল কথা দিল চিন্তাকে, আমি তোমার কথা রাখলাম, আমি বৃন্দাবনের পথে চললাম। বিল্লমঙ্গল চিন্তাকে নিয়ে যাচ্ছে, কৃষ্ণের ছবিটাকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে গাইছে আস্তে। আপনারা বাড়িতে কৃষ্ণ ভজন কি করে করবেন মায়েরা? নতুন কথা শুনুন। আপনি যে বাড়িতে বাস করেন সেখানে কোনো কৃষ্ণের মন্দির করতে পাবেন না। অনেকে চমকে যাচ্ছেন, বৈষ্ণব বাবার আছেন, কোটি কোটি দণ্ডবত প্রণাম, আমি শিখিয়ে দেবো তত্ত্বের দ্বারা। আপনি যে বাড়িতে শুয়ে থাকেন স্বামী স্ত্রীতে, সেই রুমে আপনার কোনো মন্দির থাকবে না। যে রুমে আপনারা শুয়ে থাকেন, সবাই শুনে নিন কান খুলে, সেই রুমে কোনো কৃষ্ণের মন্দির থাকবে না। প্রশ্ন আপনারা ঘুরিয়ে করতে পারেন, প্রদীপ বাবু আমার টাকা পয়সা নাই, আমার একটাই রুম, ওইখানে খাই, ওখানে শুই, ওইখানে ঠাকুর ভজন করি, আমার কি মন্দির করার ইচ্ছা জাগবে না? জাগবে। আপনারা বাড়িতে যে রুমে শুয়ে থাকেন সেখানে একটা কাঠের সিংহাসনে রাধা গোবিন্দ রাখবেন, কিন্তু শোবার সময় একটি পর্দা দিয়ে দেবেন। ভালো করে শুনলেন মন দিয়ে মায়েরা, একটা পর্দা দিয়ে দেবেন। রাধা গোবিন্দ রাখবেন, পর্দা দিয়ে দেবেন। এইবার শুনে রাখুন, আপনি মন্দিরে প্রদীপ দিচ্ছেন আস্তে একটা একটা করে, বাড়িতে আপনি গণেশ রাখবেন, বাড়িতে আপনি গণেশ রাখবেন, দুটোর বেশি তিনটে গণেশ রাখলে অমঙ্গল হয়। কথাগুলো শুনে নিন, জেনে নিন। লাইভ হচ্ছে, ক্যামেরা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ক্যামেরাতে গানটা 10 দিন পর পেয়ে যাবেন, আপনাদের বারবেরিয়া বেরাবেরিয়া বলে নাম বলে দেবে, বা আপনারা গানটাতে বুঝতে পারবেন এখানে হচ্ছে। গণেশের মূর্তি বাড়িতে দুটোর বেশি তিনটে থাকবে না। শিবলিঙ্গ বাড়িতে একটার বেশি দুটো থাকবে না। সাদা শিবলিঙ্গ থাকবে না, কালো শিবলিঙ্গ থাকবে। শিবলিঙ্গ রাখার চাইতে যদি শিবের চিত্রপট পুজো করতে পারেন তার চাইতে আরো মঙ্গল। নারায়ণ শিলা বাড়িতে একটার বেশি দুটো থাকবে না। শঙ্খ বাড়িতে দুটো থাকবে, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যে শঙ্খে জল ভরে গোবিন্দকে স্নান করা হয়, অভিষেক করা হয়, ওটার নাম জলশঙ্খ। বাদ্য শঙ্খ একটা থাকবে, যেটা আপনি বাজাবেন, খুব মাথায় রাখবেন। শঙ্খ নিচে রাখতে নাই, লাল কাপড় বা হলুদ কাপড়ের উপর রাখতে হয়। যে প্রদীপটা মন্দিরে জ্বালাচ্ছেন, প্রদীপ সোজা জ্বালাতে নাই। খুব ভালো করে শুনে নিন, যে যেখানে বসে আছেন, শাস্ত্রের কথা। মন্দিরে প্রদীপ দিচ্ছেন, ভগবানের সোজাতে প্রদীপ দিচ্ছেন। প্রদীপ দেওয়ার নিয়ম সোজাতে নয়। প্রদীপ দেওয়ার নিয়ম কি? তিল বা তেলের প্রদীপ ভগবানের ডান দিকে, এই বাঁ দিকে, আর ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে। কি বললাম? তিল বা তেলের প্রদীপ, এটা ধরুন ভগবানের মূর্তি, আপনি বাঁ দিকে, আর ঘিয়ের প্রদীপ ডান দিকে। যখন প্রদীপটা রাখবেন, সানের উপরে প্রদীপ রাখবেন না। প্রদীপ কিসের উপরে রাখতে হয়? কতগুলো ধানের উপরে রাখবেন, কিংবা গমের উপরে রাখবেন, কিংবা চালের উপরে রাখবেন, কিংবা আপনি কিছু ফুল ছড়িয়ে দেবেন,
তার উপরে প্রদীপটা দেবেন, প্রদীপ নিচে রাখতে নেই। এগুলো সব জেনে যান, আপনাদের জীবন সুন্দর হবে। এইবার বলে দিই আপনাদেরকে, বাড়িতে আপনাদের কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হবে। গণেশের মূর্তি আপনারা দেখবেন মায়েরা, গণেশের ছবি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন কোনো ছবিতে ডান দিকে সুর, কোনো ছবিতে বাঁ দিকে সুর। অনেকে আমাকে প্রশ্ন করে কোন গণেশ বাড়িতে রাখবো। প্রায় ছবিতে দেখা যায় ডান দিকে সুর বাঁ দিকে সুর। প্রদীপ বাবু কোনটা ঠিক? আমি আপনাদের বুঝিয়ে দিই। বাঁ দিকে সুরটাও ঠিক, ডান দিকে সুরটাও ঠিক। প্রশ্ন করবেন তাহলে ডান দিক বাঁ দিক হলো কেন? আমি বুঝিয়ে দিই। গণেশজি সিদ্ধান্ত নিয়েছিল আমি বিবাহ করব না। ও মায়েরা, গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করব না। গণেশ কি করতো? সবসময় ভগবানের ধ্যান করত। এখন গণেশ যখন সবসময় ভগবানের ধ্যান করছে, তখন তুলসী দেবী রাস্তা দিয়ে পেরোচ্ছে। তুলসী, আচ্ছা দেখবেন যারা ধ্যান করে ভগবানের ভজন করে তারা দেখবেন কখনো হাসে কখনো কাঁদে, বিভোর হয়ে যায়, হ্যাঁ ভাবে। তো গণেশ যে একবার হেসে ফেলেছে, তুলসী দেবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তুলসী ভাবছে তারা আমাকে দেখে বোধহয় হাসলো। তুলসী কাছে গিয়ে দাঁড়িয়েছে, দেখে বলছে, গণেশজি চুপচাপ ধ্যান করছে, বলছে এই যে শুনছো, হ্যাঁ এদিকে দেখে তো খুব হাসলে, হ্যাঁ আর কাছে এলাম তখন তাকাচ্ছ না কেন? এইদিকে তাকাও। গণেশজি চোখ মিলে দেখলো তুলসী, কি চাও? আমি তোমায় বিয়ে করতে চাই। ভালোবাসার কথা আমার প্রথমে নাই, একবার সরাসরি হেডকোয়ার্টারে চলে গেল, আমি তোমায় বিয়ে করতে চাই। লক্ষ্য করুন, যখন আমি যে বিয়ে করতে চাই, গণেশ তো সিদ্ধান্ত নিয়েছে আমি চিরকুমার থাকবো, অভিশাপ দিয়ে দিল। আমাকে তুমি বিয়ের প্রস্তাব দিলে, আমার তুমি আমি যে চিরকুমার থাকবো, তুমি আমার ব্রহ্মচর্য নষ্ট করার চেষ্টা করছো। অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। তুলসীর স্বামীর নাম কি মা? শঙ্খচূড় দত্ত। অভিশাপ কে দিয়েছিল যেটা বলুন, কে দিয়েছিল? গণেশজি। এইবার গণেশকে অভিশাপ দিল কে? তুলসী। সব পুজোতে আমি গেলেও তোমার পুজোতে আমি যাব না। এক, তোমাকে অভিশাপ দিলাম, খুব অহংকার তোমার, তুমি বিয়ে করবে না। তোমার একটা নয়, তোমার দুটো বিয়ে হবে। গণেশের দুটো বিয়ে হয়েছিল মা। একটা স্ত্রীর নাম সিদ্ধি, আস্তে একটা, এ বাবা মোবাইল বন্ধ। একটা স্ত্রীর নাম সিদ্ধি, একটা স্ত্রীর নাম ঋদ্ধি। আমার দিকে তাকান। একটা স্ত্রীর নাম সিদ্ধি, একটা স্ত্রীর নাম ঋদ্ধি। আমার দিকে তাকাবেন। আপনাদের বেড়াবেড়িয়াতে যদি একজন ভদ্রলোকের দুটো বউ থাকে আর দুইজনকে যদি ভালোবাসে, ডান দিকে একজন বাঁ দিকে যদি বসে থাকে, ডান দিকবেলা বলবে ওইদিকে কি তাকাচ্ছ, এইদিকে তাকাও। এইদিকে তাকাও না, আবার বাঁ দিকের জন্য বলবে ডান দিকে কি তাকাচ্ছ, এইদিকে তাকাও। এইদিকে তাকাও। হতেই পারে। গণেশের সুরটা, এদিকে তাকান মায়েরা, গণেশের সুরটা প্রথমে সোজা ছিল। সিদ্ধি বলছে বাঁ দিকে তাকাচ্ছ কেন, এইদিকে এইদিকে, তোর ডান দিকে হয়ে গেল। ঋদ্ধি তখন বলছে খালি ওই দিকে তাকাচ্ছে, এইদিকে তাকাও। যখন গণেশ ঋদ্ধির দিকে তাকাই বাবা, তখন বাঁ দিকে সুর, আর যখন সিদ্ধির দিকে তাকাই তখন ডান দিকে সুর। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন, কোন গণেশকে রাখবেন? আপনারা ডান দিকে সুরাওলা গণেশকে রাখবেন। আর বাড়িতে ঋদ্ধি মানে হচ্ছে শান্তি, আপনি বাঁ দিকে সুরাওলা গণেশকে বাড়িতে রাখবেন। খুব যুক্তির কথাগুলো শুনে নিন। এইবার আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। বাড়িতে যদি কারো অশুভ শক্তি ঢুকে যাচ্ছে, তার জন্য কিছু কাজ আছে। জ্যোতিষশাস্ত্র, স্মৃতিশাস্ত্র কি বললো? যদি আপনার বাড়ির দক্ষিণ দিকে জানলা দরজা থাকে, সন্ধ্যাবেলায় দক্ষিণ দিকে জানলা দরজা 10 মিনিটের জন্য বন্ধ করুন। সবার কাছে নিবেদন, যদি এমনও বাড়ি কেউ করেছেন যা দক্ষিণ দিকে জানলা দরজা আছে, সন্ধ্যাবেলায় প্রত্যেকের কাছে নিবেদন রইল, দক্ষিণ দিকের দরজা জানলা আপনি বন্ধ রাখুন 10 মিনিটের জন্য। প্রশ্ন করবেন কেন বলুন তো? ওই 10 মিনিটের জন্য বন্ধ করবেন কেন? না, দক্ষিণ দিক হচ্ছে জমের দুয়ার, যত জমের অশুভ শক্তি সব সন্ধ্যাবেলায় বাড়িতে ঢোকে। ওই জন্য প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন, তখন মাথায় রাখবেন দক্ষিণ দিকের দরজা জানলা বন্ধ থাকবে, নইলে অশুভ শক্তি ঢুকছে। আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার ছবিটা আপনি কোন দেওয়ালে রাখবেন? উত্তর দেওয়ালে, দক্ষিণ দেওয়ালে, পশ্চিম না পূর্ব দিকে? আপনি তার ছবিটা রাখবেন দক্ষিণ দেওয়ালে, উত্তর দিকে মুখ করে, দক্ষিণ দুয়ারি। কোন মৃতদেহটা রাখবেন? মরে গেছে ওই অবস্থা ছবিটা রাখবেন না, আগে জীবিত ছিল ওই ছবিটা রাখবেন। কেন বলুন তো? মরা অবস্থার ছবি যদি কোনো বাচ্চা দেখে ভয় খেয়ে যেতে পারে। ওই জন্য শাস্ত্র বলছে এইটাই সবচাইতে ভালো হয়, জীবন্ত অবস্থায় যখন ছিল সেই ছবিটা ফুলের মালা দিয়ে দক্ষিণ দেওয়ালে উত্তর দিকে মুখ করে শোন। কিন্তু মনে রাখবেন মায়েরা, বাড়িতে যখন কেউ শোবেন ছপ্পর খাট পাতুন, তক্তা পাতুন। স্মৃতিশাস্ত্র কি বলছে? যদি আপনার স্মৃতিশাস্ত্র বইটা পড়েন, খুব কঠিন বই, সেগুলোকে সহজ করে আমরা বের করি কেন? আপনাদের সামনে বলবার জন্য, খুব সহজ করে শুনে নিন। স্মৃতিশাস্ত্র বলছে
দক্ষিণ দিকে পা করে শুতে নাই। আমাদের পিতৃপুরুষগণ পূর্বপুরুষগণ যারা মারা গেছেন সবাই দক্ষিণ দিকে আছে, তাই দক্ষিণ দিকে যদি কেউ পা করে শুই তবে তাদের পিতৃপুরুষগণকে অপমান করা হয়। বাড়িতে ছপ্পর খাট পাতবেন, যাই পাতবেন, বিছানা পাতবেন, মাথায় রাখবেন যেন দক্ষিণ দিকে পা না হয়। পশ্চিম দিকে মাথা করে কেউ শোবেন না। প্রশ্ন করবেন পশ্চিম দিকে মাথা করে শোবেন না কেন মা? পশ্চিম দিকে কেউ যদি মাথা করে শোয় তার প্রত্যেক দিন টেনশন চিন্তা বাড়বে। দেখে নেবেন পূর্ব দিকে মাথা করে শুলে মাথা ঠান্ডা থাকে। মানে স্মৃতিশাস্ত্র বলছে দক্ষিণ দিকে মাথা করে শোবেন, উত্তর দিকে পা করে শোবেন। উত্তর দিকে শোবেন না কেন মাথা করে? এর একটা কারণ আছে। মুসলিম ভাইদের সঙ্গে ধর্মের কোনো জায়গায় তফাৎ থাকা না থাক, এক জায়গাতে আছে। ওনাদের কেউ মারা গেলে উত্তর দিকে মাথা করে শুয়ে রাখে, আমাদের কেউ মারা গেলে উত্তর দিকে শুয়ে রাখে। এই জন্য উত্তর দিকে মাথা রয়, মাথা দক্ষিণ দিকে। আবার একটা শুনে রাখুন, যখন আপনারা খাবার খাবেন বসে বসে দক্ষিণ দিকে মুখ করে কেউ খাবেন না। একবারে স্মৃতিশাস্ত্র বলল দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে খাবার খেতে নেই। কেন না? দক্ষিণ দিকে যদি মুখ করে আপনি 1 মাস খান, মিলিয়ে দেখে নেবেন, আমাকে ফোন করবেন, আপনার শরীরে যত রকমের রোগ আছে সব মাসা বাঁধবে আপনি দক্ষিণ দিকে মুখ করে প্রত্যেক দিন খাবার খেলে। তবে ভোজ বাড়িতে যাবেন, অন্য অনুষ্ঠানে যাবেন, ওখানে হতে পারে, কিন্তু গৃহের কথা স্মৃতিশাস্ত্র বলছে নিজের বাড়ির কথা। এবার শুনে নিন, যে যেখানে বসে আছেন, যখন আপনি বাড়িতে বাথরুমে যাবেন, ল্যাট্রিনে যাবেন, আপনার পিঠটা যেন দক্ষিণ দিকে না হয়, আপনার পেছনটা যেন দক্ষিণ দিকে না হয়। স্মৃতিশাস্ত্র বলছে আমাদের পূর্বপুরুষকে অপমান করা হয়, ঠাট্টা করা হয়। আপনি ছপ পরে বসে খাবেন না, ছপ পরে বসে বিশেষ করে এঁটো জাতীয় খাবার খাবেন না, একবারে না। ছপ পরে বসে খাবেন না, 2 হাতে খাবেন না। হনুমানরা 2 হাতে খায়। অনেকে মুড়ি খাচ্ছে, এই হাতে একবার, এই হাতে একবার, এই হাতে একবার, এই হাতে একবার। এই নিয়ম নয়। যদি কেউ বাঁ হাতে খায় তবে বৃষ্ঠার সময়, বা অনেকে দেখবেন ডান হাতে খাচ্ছে, বাঁ হাতে জল খাচ্ছে, ঢক 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 করে, তার মধ্যে মূত্রের সমান জল খাচ্ছে, সুরার সমান জল খাচ্ছে। এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন, দেখবেন আপনাদের জীবনে কাজে লাগবে, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। বিল্লমঙ্গল মায়েরা শুনে রাখুন, চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে। যখন যাচ্ছে, যেতে যেতে গাইছে। আপনারা সবাই হাত তুলে একবার গান, সবাই মিলে প্রেম সে।